আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব, সেটা হচ্ছে মেটাফিল্ড। এবং এই মেটাফিল্ড শেখার পরে আমরা মেটা অবজেক্ট নামে একটা জিনিস সেটা শিখব। তো দুইটাই আসলে শেখা উচিত, বাট একটা ছাড়া আরেকটা আসলে হবে না। হ্যাঁ, আপনাকে দুইটাই শিখতে হবে। তো আজকে আমরা মেটাফিল্ডটা দেখব, অথবা বলতে পারি যে মেটাফিল্ডের এটা হচ্ছে প্রথম একটা অংশ। এখন মেটাফিল্ডটা আসলে কেন চাই বা আমরা কেন ইউজ করব? সাপোজ আমরা আমাদের স্টোরে গেলাম। এখন এই স্টোরে আমরা দেখতে পাচ্ছি 4টা প্রোডাক্ট, ঠিক না? ডিফারেন্ট প্রোডাক্ট, বাট ক্লায়েন্ট এমন একটা ফিচার বা এমন একটা সিস্টেম চায় যার মাধ্যমে সে প্রত্যেকটা প্রোডাক্টের কিছু কন্টেন্ট সে চাইলে আলাদাভাবে বসাতে পারে। হ্যাঁ, তো তার একটা স্টোরে দেখা যায় 100, 200, 500 অথবা 1000 প্রোডাক্ট থাকতে পারে। তো সে চাইলে একটা একটা করেও করতে পারে, বাট এইভাবে আসলে স্টোরে আসলো, কাস্টমাইজে গেল, এরপর হচ্ছে প্রোডাক্ট চুজ করলো, তারপরে কন্টেন্ট চেঞ্জ করলো, পেস্ট করলো, মানে অনেক একটা হ্যাসেল। তো ক্লায়েন্টকে এমন একটা সুন্দর বা চমৎকার একটা ফিচার দিতে হবে যেটার মাধ্যমে ক্লায়েন্ট চাইলে তার, যদি একটি প্রোডাক্ট আমি ওপেন করি, এই হচ্ছে একটা প্রোডাক্ট ওপেন করলাম, ধরেন সে এই স্পেসিফিক এই প্রোডাক্টেরই সে চাইলে এখানে একটি টেক্সট সে চেঞ্জ করলো, অথবা এই যে একটা আমরা কলাপসেবল রো নিয়েছিলাম, সেটা সে এক ক্লিকের মাধ্যমেই দেখা যায় এখানে যে টাইটেলটা এবং হচ্ছে তার ভেতরে যে টেক্সটটা সেটা সে চাইলে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, এছাড়া সে চাইলে একটি ইমেজ, ধরেন যদিও আমাদের এখানে কোনো ইমেজ নেই, আচ্ছা আমি মাল্টি কলামটা দিয়ে বুঝাই, যে সে চাইলে এইখানকার যে টেক্সটগুলি বা কলাম কলাম তারপর হচ্ছে এই যে টেক্সট, এইগুলি সে চাইলে এক ক্লিকে সে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, মানে তার কাছে খুব সহজভাবে প্রেজেন্টেশন করতে হবে, এইরকম একটা প্রসেস। এটা জাস্ট ক্লায়েন্টের অ্যাঙ্গেল থেকে এই ধরনের একটি ফিল্ড আমরা যদি দিতে পারি, সেটা আমরা মেটা ফিল্ড দিয়ে করতে পারি। অথবা আমরা আমাদের ডিজাইনের সুবিধার্থেও চাইলে আমরা অনেকভাবে এইটাকে ব্যবহার করতে পারি। কেমনভাবে? সেটা হচ্ছে, ধরেন আমরা সেপারেট টেমপ্লেট ক্রিয়েট করা শিখেছিলাম, যে কিভাবে কাস্টম টেমপ্লেট ক্রিয়েট করে। তো এখন ওখানে এসে আমরা ধরেন ইমেজগুলো চেঞ্জ করলাম। হ্যাঁ, এখানে একটা ইমেজ ওই টেক্সট থাকলো, সেই জিনিসগুলি ক্লায়েন্ট, ধরেন ক্লায়েন্ট কাজ জানে না, বা সব ক্লায়েন্ট যে আপনি মনে করবেন যে কাস্টমাইজের এখানে আসলো, তারপর সে এখান থেকে হচ্ছে এই যে হোম পেজ প্রোডাক্টে গেল, ডিফল্ট প্রোডাক্ট নাকি সে কাস্টম টেমপ্লেট প্রোডাক্টে কাজ করবে, এই যে আসলো, আসার পর হচ্ছে সে সেকশনটা যেখানে কাজ করবে, ধরেন এই সেকশনটাই, এইটার ভেতর সে এসে কাজ করবে। তো এত সময় আসলে ক্লায়েন্টের নাই। ক্লায়েন্টকে এমন একটা সুন্দর একটা ফিচার দিতে হবে, সেটা মেটা ফিল্ড বা মেটা অবজেক্ট দিয়ে হোক, যাতে ক্লায়েন্ট ব্যাকএন্ড থেকেই জিনিসগুলা হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, সে যাতে খুব ইজিলি প্রসেসগুলো করতে পারে। তো সেই রকম খুব চমৎকার একটি প্রসেস আমরা দেখব, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে মোটামুটি যতটুকু যেভাবে বোঝানো যায়। কারণ আপনি বলতে পারেন যে ভাইয়া মেটাফিল্ড ক্রিয়েট করার কি প্রয়োজন? ক্লায়েন্ট চাইলে তো কাস্টমাইজেশন এখানে এসে সে কাস্টমাইজই করতে পারে। ক্লায়েন্ট যদি কাস্টমাইজই করতে পারে, তো সে কিন্তু আপনাকে হায়ার করবে না, ঠিক না? বা এমন হতে পারে আপনি তাকে এই ধরনের ফিচারগুলি দিয়ে তাকে একটি চমক দিতে পারেন। হ্যাঁ, তাকে বলতে পারেন যে আমি তোমার জন্য এমন একটি ফিচার সেট করেছি যেটার মাধ্যমে তুমি চাইলেই তোমার প্রোডাক্টের কুইক তুমি কন্টেন্ট চেঞ্জ করতে পারো। আমি যদি আবার এক কথায় বলি, এই হচ্ছে আমরা স্টোরে আসলাম, ক্লায়েন্টের প্রোডাক্টের এমন একটি
ফিচার দিতে হবে বা এমন একটি অপশন ক্রিয়েট করে দিতে হবে যে সে চাইলে ব্যাকএন্ড থেকেই সে আহ, খুব সহজে তার কন্টেন্ট চেঞ্জ করতে পারে। সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে তার একটি টাইটেল, অবশ্যই প্রোডাক্ট টাইটেল না, যে কোনো একটা টাইটেল হতে পারে, নিচে এই ধরনের একটি টাইটেল হতে পারে, অথবা এই ধরনের একটা ডেসক্রিপশন হতে পারে। তারপর হচ্ছে যদি আমি প্রোডাক্ট ইনফরমেশন নিচে যে আমরা সেকশনগুলো দেখতে পাই, ধরেন এই টেক্সটগুলা চাইলেই ক্লায়েন্ট যাতে খুব সহজে এইগুলি চেঞ্জ করতে পারে। হ্যাঁ, তো এই ছিল মেটাফিল্ডের একটা প্রসেস বেসিক। বাকি যে জিনিসগুলো আমরা কথা বলবো এবং প্রসেসগুলো দেখতে দেখতে শিখে যাব। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। তো মেটাফিল্ডের আজকে হচ্ছে আমাদের খুব সম্ভবত সেকেন্ড ভিডিওটা। তো আমি স্টোরে গেলাম, ধরেন এই হচ্ছে স্টোর। স্টোরে আসার পর ক্লায়েন্ট চাচ্ছে এমন একটি অপশন যেখানে তার যেই কোনো একটি প্রোডাক্ট হতে পারে অথবা সমস্ত প্রোডাক্টের জন্য একটি টেক্সট চাইতে পারে অথবা একটি ইমেজ চাইতে পারে, যা খুশি সে চাক না কেন, সেই একটা প্রসেস আপনাকে ক্রিয়েট করে দিতে হবে, সেটা মেটাফিল্ডের মাধ্যমে। এখন ক্লায়েন্ট জানবে না যে মেটাফিল্ড কী জিনিস, বাট আপনাকে সেই প্রসেসটা ক্রিয়েট করে দিতে হবে। আর সেটার জন্য আমাদেরকে শপিফাই একটি প্রসেস বা একটা মাধ্যম দিয়েছে যেটার নাম হচ্ছে মেটাফিল্ড। সেটার মাধ্যমে আমরা করতে পারি। এখন এইখানে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, কেন করব, কি কারণে করব না, বা আমরা কাস্টমাইজেশন করে করতে পারি, অনেক প্রশ্ন এখানে থাকে। তো বরাবরের মতো আমি যদি আবারও আপনাদেরকে বলি যে সব ক্লায়েন্ট কিন্তু এই যে কাস্টমাইজেশনের এখানে এসে এরপর হচ্ছে উনি তা প্রোডাক্টে গেলেন, তারপর হচ্ছে ডিফল্ট প্রোডাক্টে আসলেন, এই হ্যাসেলটা নিতে চাইবেন। হ্যাঁ, এরপর হচ্ছে সেই সেকশনটা ধরতে হবে, আবার জিনিসটাকে চেঞ্জ করতে হবে। তো এই জিনিসটা ক্লায়েন্ট চায় না। ক্লায়েন্ট চায় সহজতম একটা জিনিস যেটাতে সে ইজিলি ইউজ করতে পারবে এবং তার বোধগম্য হবে, যাতে সে খুব সহজে ব্যবহার করতে পারে। তো ধরে নিচ্ছি এই যে একটা প্রোডাক্ট, আমরা একটি প্রোডাক্ট না, আমরা স্টোরের সমস্ত প্রোডাক্ট নিয়ে এখন দেখব যে কিভাবে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, তো স্টোরটা থাকুক, আমরা সেটিংসে গেলাম এবং সেটিংসে যাওয়ার আগে চলেন আমরা একটু কাস্টমাইজেশনে যাই। হ্যাঁ, এই হচ্ছে কাস্টমাইজেশনে গেলাম। কাস্টমাইজে যাওয়ার পরে আমরা হচ্ছে প্রোডাক্টে যাব, প্রোডাক্টস, ডিফল্ট প্রোডাক্টে। তো এইখানে ধরেন প্রোডাক্ট আছে এইটা, হ্যাঁ, বা যেটাই থাকলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আমি একটি কন্টেন্ট এখানে দিতে চাচ্ছি, ধরেন আমি আচ্ছা, টক অ্যাবাউট ইউর ব্র্যান্ড, এই টেক্সটটাকেই নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি একটা একটা ব্লগ নিই, যেখানে হচ্ছে ধরেন টাইটেলের নিচে আমি একটা ব্লগ নিব। হ্যাঁ, এটার ব্লগ হবে হচ্ছে টেক্সট থাকলো। তো টেক্সট ব্লকের আমরা ভিতরে চলেন একটা টেক্সট দিই, এই হচ্ছে টেক্সট থাকলো এবং এটাকে আমরা বোল্ড করে দিলাম। চাইলে আমরা লিঙ্ক আপও করতে পারি। হ্যাঁ, এটা থাকলো এইভাবে। আমরা এটাকে যদি সেভ করি, এখন বোঝার ট্রাই করি। ধরেন আমরা আবার স্টোরে গেলাম এবং প্রত্যেকটা যদি পেজ আমরা ওপেন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আসে নাই। আচ্ছা, এটা সেভ করা উচিত অবশ্যই। আচ্ছা, এই যে টেক্সটটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটা প্রোডাক্ট। আমরা যদি সেকেন্ড প্রোডাক্টে যাই, এই হচ্ছে সেই টেক্সটটা। আমরা যদি এইটাতে যাই, একই প্রসেস, আমরা যদি এই টেক্সটটাতে যাই, প্রতিটা প্রোডাক্টে আমরা এই টেক্সটটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখন ক্লায়েন্টকে আপনি এমন একটা প্রসেস সেট করে দিবেন যে সে চাইলে এক ক্লিকে বা সহজভাবে সে এই প্রত্যেকটা কন্টেন্ট সে চাইলে চেঞ্জ করতে পারে। সেটা কিভাবে? সেটার জন্য আমরা
মেটা ফিল্ডটা ব্যবহার করব। আশা করি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার, যে একটা স্টোরে আমরা চাইলেই খুব সহজে যে কোনো প্রোডাক্টের কন্টেন্ট চেঞ্জ করতে পারি। এখন এখানে আরও অনেক প্রশ্ন থাকে, সেই দিকে আমরা একটু পরে আসতেছি। আমরা সেটিংসে গেলাম, এটা জাস্ট বেসিক একটা প্রসেস শেখার মাধ্যমে। তো কাস্টম ডেটাতে গেলাম, যাওয়ার পর হচ্ছে প্রোডাক্টসে আসলাম, আসার পর হচ্ছে এই দুইটা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কোনো যদি রিভিউ অ্যাপ আপনারা ইনস্টল করেন সেক্ষেত্রে এটা এই দুইটা ডিফল্টভাবে চলে আসবে। হ্যাঁ, তো সেটিংসে গেলাম, আবার প্রথম থেকে দেখাই, কাস্টম ডেটা, প্রোডাক্টস। আপনাদের যদি এরকম থাকে ঘাবড়াবেন না, আপনার শুরু থেকে অ্যাড ডেফিনিশন এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরেন আমি একটা নাম দিতেছি, সেটার নাম হচ্ছে টাইটেল, এরকম একটা নাম দিলাম। হ্যাঁ, টাইটেল দিলাম সাপোজ, এটা টাইটেল থাকলো। আপনি এখানে যা খুশি নাম লিখতে পারেন, জাস্ট বোঝার সুবিধার্থে। সিলেক্ট টাইপ আমরা কি চাচ্ছি, হ্যাঁ আমরা চাচ্ছি সিঙ্গেল লাইন টেক্সট, যেহেতু আমাদের এটা কি, এটা একটা সিঙ্গেল লাইন বা একটা টাইটেল বা টেক্সট যাই বলি না কেন, তো এটা নেওয়ার জন্য আমাদেরকে এই হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সটটা নিতে হবে। আপনি যদি মাল্টি লাইন টেক্সট নেন সেটা হচ্ছে আপনাকে রিচ টেক্সট বা আমরা যে বিগ ডেসক্রিপশনটা লিখি সেটার জন্য হচ্ছে এই ফিল্ডটা। তো আমি সিঙ্গেল লাইন টেক্সট এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে ডেসক্রিপশন কিচ্ছু লেখার প্রয়োজন নেই, বাকি যে জিনিসগুলা সেম থাকবে। আমরা এখানে জাস্ট সিম্পলি এসে সেভ করব। হ্যাঁ, আমাদের টাইটেলটা নেওয়াটা ডান, আমরা এখান থেকে সিম্পলি বের হয়ে যাব। খেয়াল করেন এটার নাম হচ্ছে টাইটেল দিয়েছি। হ্যাঁ, তো আমরা এখান থেকে বের হলাম। এখন আমরা যদি প্রোডাক্টে আসি, তো আপনি এই জিনিসগুলো আমি কেটে দিই। হ্যাঁ, এখন আমরা একটা মেটা ফিল্ড ক্রিয়েট করেছি। তা আমি যদি সোয়াচেস আমার এই প্রোডাক্টে যাই, দেখি এখানে আসলে কি আমাদের করার একটা অপশন আছে। দেখেন এখানে বলতেছে প্রোডাক্ট মেটা ফিল্ড, এবং নামটা কি সেইটা হচ্ছে আমরা টাইটেল দিয়েছিলাম। তো এখন এখানে যদি আমরা ক্লিক করি, ও আমাদেরকে একটি টাইটেল দেওয়ার অপশন বলতেছে। তো আমি স্টোরটাকে আরেকটা বার ওপেন করি। ধরেন সাপোজ আমি লেট ইউর চাইল্ড এই টেক্সটটাকে কপি করলাম। হ্যাঁ, তো এখন আমরা যে প্রোডাক্টের ভেতর আছি এইখানে পেস্ট করলাম এই কন্টেন্টটা, তো রাখলাম। খেয়াল করবেন আপনি আমাদের যে প্রোডাক্ট এটা হচ্ছে সোয়াচেস নামে এই প্রোডাক্টটা। এখন ক্লায়েন্ট যদি চায়, সেভ করলাম, তো স্টোরে আসলাম, আসার পরে ধরেন আমরা এই চারটা প্রোডাক্ট আবার ওপেন করব। খেয়াল করবেন সোয়াচেসটা হচ্ছে সবার শেষে। তো প্রথমটাতে যদি দেখি টেক্সট, আমরা কাস্টমাইজেশনের সময় যে টেক্সটটা দিয়েছিলাম সেই টেক্সটটাই। যদি সেকেন্ড প্রোডাক্টে যাই একই টেক্সট, থার্ড প্রোডাক্টে গেলাম একই টেক্সট, 4 নম্বরটাতে যখন গেলাম এটা তো একই টেক্সট। হ্যাঁ, তো যদি রিলোড দিই একই টেক্সট দেখাচ্ছে। তো এখন আমি যদি এখান থেকে বলি যে এটার টেক্সট আমরা কি দিয়েছিলাম, এই টেক্সটটা দিয়েছিলাম। হ্যাঁ, আমরা যদি এখন এখান থেকে বের হই, আচ্ছা, এবং আমি যদি ধরি এই সোয়াচেস এই কন্টেন্টটাকে আমি এখন চেঞ্জ করব। হ্যাঁ, তো চলেন চেঞ্জ করি, কিভাবে করব। আমরা অনলাইন স্টোরে গেলাম, যাওয়ার পর হচ্ছে কাস্টমাইজ, এখানে আবার গেলাম, হোম পেজে গেলাম, প্রোডাক্ট, ডিফল্ট প্রোডাক্ট, এরপর হচ্ছে এই প্রোডাক্টটা দেখাচ্ছে। তা আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা সোয়াচেসের এখানে যাব। আসার পর আমরা এই যে টেক্সটটা নিয়েছিলাম সেই টেক্সটের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা ভেতরে এই টেক্সটটা দেখাচ্ছে। তো আমরা এই টেক্সটটা রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পরে আমি যদি কন্টেন্ট ডাইনামিক সোর্স, তার মানে আমরা একটা মেটা ফিল্ড ক্রিয়েট করেছিলাম, তো আমি ডাইনামিক কন্টেন্টগুলো চাই। ধরেন আমি এখানে জাস্ট টাইটেল, এই যে দেখেন টাইটেল, সম্ভবত হ্যাঁ এটাই হবে। এখানে যদিও অনেকগুলো দেখাচ্ছে বাট আপনাদের ক্ষেত্রে একটাই দেখাবে। আমি টাইটেলটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি টেক্সটটা আসে কিনা। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা, তো আমরা এটা চাচ্ছি না, আমরা নিচের যে অপশনটা এই হচ্ছে টাইটেল,
মেটাফিল্ড থেকে যেটা ক্রিয়েট করেছিলাম, টাইটেলটা ক্লিক করলেই দেখেন সেই টেক্সটটা কিন্তু চলে আসলো। হ্যাঁ, এখন এখানে এটা সেভ করলাম। সেভ করার পরে আমি যদি আবার রিলোড দিই, এটাকে রিলোড দিলাম, দেখেন এটা কিন্তু প্রোডাক্টটা আলাদা এবং এটাটা হচ্ছে আলাদা নাই। এইখানে এইটাতেও টেক্সটটা কিন্তু নাই। এবং এখন যদি রিফ্রেশ দিই, শুধুমাত্র এই যে প্রোডাক্ট সোয়াচেস এইখানেই এই কন্টেন্টটা শো করতেছে। খেয়াল করেন আমার কিন্তু এখন আর কোনো কি বলে সেটাকে, আমাকে কোনো কাস্টম টেমপ্লেট কিন্তু ক্রিয়েট করতে হয় নাই। হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে এসে আমি ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট ধরেন আমাকে বলেছে যে এই প্রোডাক্টের জন্য তুমি আমার একটা ডিফল্ট একটা কন্টেন্ট সেট করে দাও। হ্যাঁ, সেটাই কিন্তু আমি করেছি এবং সেটাই কিন্তু এখানে আসলো। দুইটা প্রসেস দেখালাম আপনাদেরকে, যেটা নর্মাল মেটাফিল্ড ছাড়া করা যায় এবং মেটাফিল্ডের সাহায্যে যেটা করা যায়। তো এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া এইখানে কেন দেখালো না, বা টু এন্ড প্রোডাক্ট এইখানে কেন দেখালো না, এইটাতে কেন আসলো না, আবার এইটাতে কেন আসলো। তো এটাতে কেন আসলো আপনারা অলরেডি আনসারটা পেয়েছেন, বাট বাকিগুলি কেন আসলো না। আমরা যদি কাস্টমাইজেশন এখানে আসি, আসার পর আমাদের এই প্রোডাক্টটার নাম কি দেখেন, এটার নাম হচ্ছে সোয়াচেস। আমরা যদি চেঞ্জ করে এখন চাচ্ছি ধরেন এই যে 1/3 টুডলার এই প্রোডাক্টের জন্য আমরা একটি টাইটেল অ্যাড করব। তো এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল, নিচে হচ্ছে টেক্সট। এখন টেক্সটটা কিন্তু দেখাচ্ছে না কেন। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাইনামিক কন্টেন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমরা এক আপনাদের কিভাবে বোঝাই, ধরেন চেঞ্জ করলাম সোয়াচেসের এখানে, আমি যেই কোনো প্রোডাক্টেই টেক্সট এখানে আসলাম, এই যে আমরা মেটাফিল্ডের যে ফিল্ডটা নিয়েছি, এটা নেওয়ার কারণে প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই কিন্তু সে ডিফল্টভাবে এটা নিয়েছে। আমি যদি এখন আমার নামে এই প্রোডাক্টে যাই এবং টেক্সট নামে যে ফিল্ডটা ছিল সেটার উপরে ক্লিক করি, দেখেন এখানে ডাইনামিক যে আমাদের মেটা ফিল্ডের সেটা এখানে চলে আসছে, বাট প্রোডাক্টে কিন্তু টেক্সটটা শো করে নেই। কেন করে নেই? এখন আমি যদি প্রোডাক্টসের এখানে আসি, আসার পর আমি বলবো এইগুলো আমি এখন সব কেটে দিই, ডিলেট। তো ক্লায়েন্টের ধরেন 500 প্রোডাক্ট আছে, বাট সে চাচ্ছে 10টা প্রোডাক্টের জন্য ওপেন করলাম, 10টি প্রোডাক্টের জন্য সে এই স্টারের নিচে সে একটি টাইটেল শো করাবে, বাট প্রত্যেকটার জন্য ডিফারেন্ট, এবং ক্লায়েন্ট চাইলে যেই কোনো মুহূর্তে সেই টেক্সটগুলা চেঞ্জ করতে পারে। হ্যাঁ, তো আমরা ধরেন এখন শোয়ার চেষ্টা করেছি, আমরা আমারে ক্লিক করব, কন্ট্রোল চেপে টু এন্ড প্রোডাক্ট এবং 1/3D, এই 3টা প্রোডাক্ট আমরা ওপেন করলাম। এবং ধরেন আমি যদি কিছু টেক্সট নেই, প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা টেক্সট নেব। ধরেন উইথ কনফিডেন্স, এটার জন্য হচ্ছে আমরা নিচে আসি, নিচে আসলে এখন খুব সহজ, আশা করি আপনি এই কাজটা এখন আপনার মাথায় ঢুকেছে যে কীভাবে আমি টেক্সটগুলো চেঞ্জ করব। টাইটেল এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিলাম, এটাকে আমি সেভ করলাম। এটা কোন প্রোডাক্টের খেয়াল করবেন আপনারা, এটা হচ্ছে আমি সেকেন্ড একটা প্রোডাক্টে গেলাম। তো এটার কন্টেন্টের জন্য ধরেন আমি চাচ্ছি চাইল্ড ভেঞ্চার। হ্যাঁ, এই টেক্সটটুকু, নিচে আসলাম, টাইটেলে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট ভি দিলাম এবং এটাকে সেভ করলাম। সবার শেষের যেটা কন্টেন্ট সেটাকে ধরেন আমি এই লাইনটুকু দিলাম। হ্যাঁ, এখন ডিপেন্ড করে ক্লায়েন্ট কি দিবে, আমাদের কাজ হচ্ছে তাকে প্রসেসটা সেট আপ করে দেওয়া। আমি সেভ করলাম, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডান। ক্লায়েন্ট তার যেই কোনো প্রোডাক্টে দিতে পারে, আবার নাও দিতে পারে, তার ইচ্ছা, বাট আমরা প্রসেসটা সেট আপ করে দিলাম। তো এখন এগুলাকে ডিলিট করে দিই এবং আমরা যদি একটা রিলোড দিই স্টোরটাকে, এখন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আবার ওপেন করব। হ্যাঁ, 4টা প্রোডাক্ট ওপেন করলাম, আমি প্রথম প্রোডাক্টে গেলাম,
এইখানে দেখেন আমরা এক্সাক্ট এই কন্টেন্টটা দিয়েছিলাম, আমি 100% শিওর। এবং সেকেন্ডটাতে দেখেন শুধুমাত্র এই কন্টেন্টটা দিয়েছিলাম, সেটাই আসলো। আমার ভেতর এই কন্টেন্টটা দিয়েছিলাম, সেটাই আসলো। এবং সবশেষে এইটার যে কন্টেন্ট ছিল সেটাই দিয়েছিলাম এবং সেটাই আসলো। তো এই হচ্ছে কনসেপ্ট। ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে এই ধরনের একটা জিনিস চাইতেই পারে এবং আপনাকে সেই প্রসেসটা সেট করে দিতে হবে। এখন বলতে পারেন ভাইয়া শুধু কি টেক্সটই চাবে? না, সে ক্লায়েন্ট এইখানে টেক্সটের জায়গায় সে অনেক কিছু চাইতে পারে। তো কি কি আরও চাইতে পারে সেই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। আশা করি মেটাফিল্ড কিভাবে ক্রিয়েট করে এবং সেটা ক্লায়েন্ট কী ধরনের জিনিস চাইতে পারে এবং সেই প্রসেসটা আপনাকে কমপ্লিট সেট করে দিতে হবে। দেখেন আপনি এমনভাবে করলেন যে একটি মেটাফিল্ড এবং প্রোডাক্টে ধরে দিলেন যেটা সমস্ত প্রোডাক্টে চলে আসলো। তো এই রকম মিস্টেক করা যাবে না। ক্লায়েন্টকে অবশ্যই প্রশ্ন করতে হবে যে আমি যে মেটাফিল্ডটা ক্রিয়েট করব বা যে এই মেটাফিল্ডটা চাইবে আসলে ক্লায়েন্ট তো কখনোই জানবে না যে মেটাফিল্ড কী জিনিস, বাট ক্লায়েন্ট বলবে যে দেখো আমার এই নামে একটা প্রোডাক্ট আছে, আমি চাচ্ছি সেখানে একটা সেপারেট একটা টেক্সট চেঞ্জ করতে বা দিতে, তুমি আমাকে এমন একটা অপশন ক্রিয়েট করে দাও যেটাতে আমি খুব ইজিলি একটা টেক্সট চেঞ্জ করতে পারি। তখন আপনি তাকে এমনভাবে অ্যাপ্রোচ করতে পারেন বা অফার করতে পারেন, ঠিক আছে আমি এরকম একটা প্রসেস দিচ্ছি, তুমি চাইলে তোমার এই প্রোডাক্টের জন্য করো এবং তুমি চাইলে তোমার বাকি প্রোডাক্টের জন্য কন্টেন্ট চাইলে যেই কোনো মুহূর্তে প্রসেস করে দিতে অ্যাড করতে পারো। হ্যাঁ, তো এখন আমি টাইটেল নিয়ে বোঝালাম। ক্লায়েন্ট ধরেন ইমেজ অথবা অন্যান্য যেই কোনো জিনিস চাইতেই পারে। তো এই ভিডিওটা মনে হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেল। আমি নেক্সট ভিডিওতে আরও পারফেক্টলি আপনাদেরকে আরও কিছু ডিটেলস জিনিস দেখাবো যে কিভাবে আরও কী করতে হয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা মেটাফিল্ড সম্পর্কে জানবো যে কিভাবে আমরা মেটাফিল্ড ব্যবহার করতে পারি। তো আমি আমার একটা স্টোরে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি যদি আমার স্টোরে আসি, এখন এই হচ্ছে আমার স্টোর, যে এখানে ক্লায়েন্টের একটি স্টোর বা আপনার একটা ডেমো স্টোর থাকতে পারে। যাই হোক, এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার প্রোডাক্টে তুমি এমন একটা ফিচার সেট করে দাও যে এখানে আমি আমার প্রত্যেকটি প্রোডাক্টের দেখাই যে প্রত্যেকটি প্রোডাক্টের যে প্রাইস আছে সেটা নিচে সে একটা এক্সট্রা কন্টেন্ট অ্যাড করবে অথবা সে এই কোয়ান্টিটির নিচে একটি টেক্সট অ্যাড করতে চাচ্ছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা হবে। এখন এই জিনিসটা হয়তো 10টা-20টা প্রোডাক্টের জন্য হতেই পারে অথবা নাও হতে পারে। ক্লায়েন্ট এমন একটা ফিচার চায় যে তার স্টোরে অসংখ্য প্রোডাক্ট আছে এবং সে চাইলে যখন তখন সে যে কোনো প্রোডাক্টের কিছু কন্টেন্ট অ্যাড করতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই টেক্সটের জন্য ক্লায়েন্ট কেন বলবে যে এমন একটা ফিচার দেওয়ার জন্য? সে চাইলেই তো কাস্টমাইজে গিয়ে সে অ্যাড করতে পারে। তো সব ক্লায়েন্ট যে আসলে কাস্টমাইজটা পারে বা ক্লায়েন্ট যদি কাজ জেনেও থাকে, ক্লায়েন্ট কিন্তু কাজ করবে না, কারণ কাজ করার জন্য তার ডেভেলপার বলেন অথবা আমাদের মতো ফ্রিল্যান্সার যারা, তাদেরকে সে হায়ার করে। বা সব ক্লায়েন্টের আসলে সময় থাকে না, বা তার কাছে সময় থাকলেও সব কিছু সে কাজ জানলেও সে করবে না। হ্যাঁ, সে অন্য কাউকে দিয়ে কাজটা করাবে। বাট আপনাকে এমন একটা ফিচার সেট করে দিতে হবে সে এই ব্যাকএন্ড থেকেই সে প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করবে। তো সেই ক্ষেত্রে মেটাফিল্ড আমাদের অনেক বেশি সহায়তা করবে এবং কিছু সেপারেট টেমপ্লেটে কাস্টম সেকশনের জন্য মেটাফিল্ড অনেক বেশি হেল্প করবে। কিছু কুইক কাজ করার জন্য মেটাফিল্ডের সমস্ত ফিল্ডগুলিকে মেটা অবজেক্টের মাধ্যমেও আমরা খুব সহজে একটা প্রসেস করতে পারি। তো যাই হোক, আমি একটা প্রসেস আপনাদেরকে দেখাই, একদম সিম্পল একটা প্রসেস। সেটা হচ্ছে যদি আমরা সেটিংসে আসি, আসার পর আমরা কাস্টম ডেটা এখানে আসব। তো প্রোডাক্টস নিয়ে আমরা কাজ করব। প্রোডাক্টসে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে অ্যাড ডেফিনিশন, অথবা এখান থেকে আমরা একটা ক্লিক করতে পারি। ক্লিক করার পর হচ্ছে এখানে একটা নাম দিব। ধরেন লিখলাম যে মাই টাইটেল নামে এরকম একটা নাম দিলাম। হ্যাঁ, ওয়ান নামে টাইটেল দিলাম। এটার দ্বারা আমি বুঝতে পারবো যে আমার একটা টাইটেল অ্যাড করার অপশন। অথবা আপনি লিখতে পারেন যে অ্যাড
টাইটেল 1 এরকম একটা নাম দিলেন যাতে আপনি নিজেও বুঝেন এবং ক্লায়েন্টও যাতে বুঝতে পারে যে আসলে সে কী চেয়েছে বা কী করার প্রয়োজন। সিলেক্ট টাইপ বলতেছে, এখানে আমরা টাইপটা কি দিব, সিঙ্গেল লাইন টেক্সট এটা দিব। আমরা এখানে সেভ করলাম। সেভ করার পর দেখেন এইখানে একটি অপশন চলে আসছে। হ্যাঁ, তো আমি এই কাজটা করার পরে এখান থেকে আমরা যদি বের হই, বের হওয়ার পর এখন যদি আরেকটা রিলোড দিই, তো এখন আমরা সরাসরি কাস্টমাইজেশনে চলে যাব। অনলাইন স্টোর থেকে আমরা কাস্টমাইজ গেলাম এই অপশনে, হোম পেজ, প্রোডাক্টস, ডিফল্ট প্রোডাক্ট, আমি এখানে আসলাম। আসার পর আমি ডিফল্টের এখানে ধরেন ক্লায়েন্ট চাচ্ছে হচ্ছে কোয়ান্টিটির নিচে সে একটি টেক্সট অ্যাড করতে। ডিফল্ট সে কিন্তু এখানে এসে কাজ করবে না, খেয়াল করবেন আপনারা। ক্লায়েন্ট কিন্তু কখনোই এখানে এসে হাত দেওয়ার ট্রাই করবে না, বাট অনেক ক্লায়েন্ট আছে কাজ করে, বাট আপনি ধরে নেবেন সে এখানে এসে কাজ করবে না। হ্যাঁ, তো কোয়ান্টিটি সিলেক্টর এটার নিচে হচ্ছে আমরা একটা অ্যাড ব্লক নিব, সেটা হচ্ছে টেক্সট হবে, যেহেতু আমরা একটা টেক্সট পরিবর্তন চাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই টেক্সটটাকে, ডিফল্ট যে টেক্সট থাকে সেটা রিমুভ করে আমাদের কন্টেন্ট ডাইনামিক সোর্স, আমরা যে একটু আগে মেটা ফিল্ডটা ক্রিয়েট করেছি সেটা এখান থেকে এসে অ্যাড টাইটেল 1 নামে এটাকে সিলেক্ট করলাম এটা, এবং এটাকে সেভ করলাম। হ্যাঁ, এখন আমাদের কাজ শেষ। আমরা ক্লায়েন্টকে জানাতে পারি যে ক্লায়েন্ট, তুমি চাইলে তোমার যেই কোনো প্রোডাক্টের কন্টেন্ট এখন অ্যাড করতে পারো, যেটা প্রোডাক্টের কোথায় শো করবে, প্রোডাক্টের এই যে কোয়ান্টিটির নিচে শো করবে। হ্যাঁ, ক্লায়েন্ট যদি পজিশনটা চেঞ্জ চায় সেক্ষেত্রে আমরা চাইলে ড্র্যাগ করে এটার পজিশনটা চেঞ্জ করতে পারি যেই কোনো সময়। তো এখন ক্লায়েন্ট ধরেন ন্যাচারাল অর্গানিক গ্লামিং এই প্রোডাক্টটাতে আসলো, আসার পর হচ্ছে সে সাপোজ ধরে নিচ্ছি এই টেক্সটটুকুকে নিল। হ্যাঁ, অথবা আমি যদি একটু বড় টেক্সট নিই, ধরেন এই পুরো টেক্সটটুকু সে নিল। এখন তার কন্টেন্টটা কি হবে সেই জানে আসলে কী রকম কন্টেন্ট অ্যাড করবে সে। তো এইখানে অথবা আপনাকে যদি দিয়ে দেয় আপনি সেটা অ্যাড করে নেবেন, বাট এই সমস্ত জিনিসগুলো ক্লায়েন্টের আসলে হ্যান্ডেল করতে পছন্দ করে। সে চাইলে এখানে কোনো একটা ইমোজি সেট করতে পারে। আমি আচ্ছা ইমোজিটা না নিই, এখানে যদি আমরা এটা পেস্ট করি, ধরেন সেভ করলাম। হ্যাঁ, তো সেভ করার পরে দেখেন আমি হচ্ছে এই প্রোডাক্টটার আন্ডার আছে। আমি যদি এটাকে রিলোড দিই অথবা আমার স্টোরে গেলাম, স্টোরে যাওয়ার পর হচ্ছে আমি এই প্রোডাক্টটা ওপেন করলাম, বাট টেক্সটটা কিন্তু এখন এখানে আসতেছে না। হ্যাঁ, তো আমাদের প্রোডাক্ট কোনটা ছিল, এই হচ্ছে আমাদের ন্যাচারাল অর্গানিক এই প্রোডাক্টটা। আমরা যদি এটাকে প্রিভিউ করি দেখতে পাবো যে কোয়ান্টিটির নিচে একটা এক্সট্রা টেক্সট এখানে দেখাচ্ছে, যেটা খুবই চমৎকার। আমরা যদি স্টোরে আবার আসি এবং আমরা দুইটা প্রোডাক্ট চলেন ওপেন করি, 4টা করলাম, দেখেন এইখানে কিন্তু সেই কন্টেন্টটা শো করতেছে না। যদি এখানে আসি একই প্রসেস শো করতেছে না, এখানে আসলাম সেটাও কাজ করতেছে না। এই প্রোডাক্টটাতেও নাই কোনো টেক্সট। যদি আমরা আমাদের যে প্রোডাক্টটা সেট করলাম, এই হচ্ছে সেই প্রোডাক্টটা, আমি ক্লিক করলাম, তো এটার নিচে শুধুমাত্র সেই কন্টেন্টগুলো শো করতেছে। হ্যাঁ, তো ক্লায়েন্টকে আপনি যদি বুঝিয়ে দেন যে তুমি জাস্ট প্রোডাক্টে এসে তুমি যেই কোনো প্রোডাক্টের আন্ডারে এইখানে যে ফিল্ডটা দেখতে পাবা, সেই ফিল্ডে তুমি যাই কন্টেন্ট দাও না কেন সেটা ওইখানে শো করবে। তো এই হচ্ছে একটা সিম্পল প্রসেস। আমি এখন আরেকটা আমরা প্রসেস দেখব। চলেন আমরা আরেকটা ফিল্ড সেট করি। আমি এগুলোকে সব ডিলিট করি। সেটিংসে আসলাম, আসার পর হচ্ছে আমরা কাস্টম ডেটা, সেখানে আসব প্রোডাক্টস, তো অ্যাড ডেফিনিশন আমি এখানে গেলাম। ধরেন এখানে এখন আমি একটা ডেসক্রিপশন লেখার জন্য একটা টেক্সট নেব। হ্যাঁ, তো লিখি যে অ্যাড ডেসক্রিপশন 1। হ্যাঁ, এটা লিখলাম এবং টাইপটা কি হবে, ধরেন আমরা মাল্টি লাইন টেক্সটটা নিলাম, সেভ করলাম। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা আরেকটা নিব যে অ্যাড
বিগ কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্ট এরকম লিখলাম। তো ক্লায়েন্ট যাতে বোঝে, বারবার বলতেছি, এমন একটা কিছু দিবেন যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে কোথায় কি। আমি জাস্ট এটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। সিলেক্ট টাইপ এখানে দিলাম। তো আমি টাইপটা আসলে কি চাচ্ছি, হ্যাঁ, আমি টাইপটা চাচ্ছি ধরেন এখানে রিচ টেক্সট। এটা কেন নিব একটু পরে দেখাচ্ছি যে আসলে ব্যাপারটা কি হয়। সেভ করলাম, আমাদের 3টা কন্টেন্ট কিন্তু এখানে চলে আসলো। তো 3টা ফিল্ড আসলে এখানে অ্যাড হলো। তো এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করার পর আমরা হচ্ছে ধরেন আবার প্রোডাক্টে গেলাম এবং আমাদের ন্যাচারাল অর্গানিক ক্লেমিং এই প্রোডাক্টে আসি। আসার পর হচ্ছে এখন দেখতে পাবো 3টা ফিল্ড আমাদের এখানে, হ্যাঁ। এই ফিল্ডগুলোকে কিন্তু আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়। সেটা করার জন্য আমরা যদি সেটিংসে আসি, আসার পর হচ্ছে আমরা কাস্টম ডেটাতে গেলাম, প্রোডাক্টস। তা আমি চাচ্ছি শুরুতে আমার টাইটেলটা থাকবে, এরপর হচ্ছে ডেসক্রিপশনটা, তার নিচে হচ্ছে বিগ কন্টেন্টটা, হ্যাঁ। তো এইভাবে রাখলাম। এখন এখানে যদি আবার একটা রিলোড দিই, এই যে আমরা সিরিয়ালটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এইখানে ধরেন আমি একটা টেক্সট এখন রাখবো। সেটা কি টেক্সট হবে, ধরেন লিখলাম যে ইম্পোর্ট ইউর অর্ডারস, হ্যাঁ, এই টেক্সটটা। আচ্ছা, এটা অনেকটা দিই এইভাবে, এবং এই কন্টেন্টটাকে আমরা চলেন একটু ছোট করে দিই। আচ্ছা, এরকম থাকলো। এরপর হচ্ছে বিগ কন্টেন্টের জন্য দেখেন এইখানে কিন্তু একটা ফিল্ড দিচ্ছে আলাদা, যেটা উপরে দেয় নাই। তো এটার ভেতরে দিল। এখন এখানে আমি আমার কন্টেন্টগুলি রাখলাম এবং এই প্রোডাক্টের জন্য আমরা এটাকে সেভ করলাম। সেভ করার সাথে সাথে এখন যদি আমরা প্রিভিউ করি, তা আমরা কি দেখতে পাবো, সেই সমস্ত কন্টেন্টগুলি। আমরা শুধুমাত্র টাইটেলটা দেখতে পাচ্ছি। কোনটা, সেটা হচ্ছে এই যে টাইটেলটা, সেটা শো করতেছে, হ্যাঁ। বাট ভিতরে যে টেক্সটের যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আমাদের কাজ করতেছে না। তো এইগুলো আমরা অ্যাড করব কিভাবে, চলেন আমরা আবার কাস্টমাইজেশনে যাই, আমাদের স্টোরে আসি, এবং এই প্রসেসগুলো আপনাকে কিন্তু সেট করে দিতে হবে। ডিফল্ট প্রোডাক্ট গেলাম এখানে, এবং প্রোডাক্টটা আমরা চেঞ্জ করি। চলেন আমাদের যে প্রোডাক্টটা ছিল, আচ্ছা এই প্রোডাক্টটাই থাকুক, আমরা দেখাই, হ্যাঁ। যেই কোনো প্রোডাক্টে আপনি কাজ করলেই হবে। তো টেক্সটের নিচে এখন আমরা আরেকটা ব্লক নিব, হ্যাঁ। তো আমি অ্যাড ব্লক দিতেছি। এখন এখানে ধরেন আমরা কলাপসিবল রো নামে যে সেকশন ব্লকটা আছে সেটা নিলাম এবং এটাকে ক্লিক করলাম, হ্যাঁ। ক্লিক করার পর দেখেন এখানে 2টা কিন্তু কন্টেন্ট দেওয়ার অপশন ব্লগের ভেতর, একটা হচ্ছে হেডিং এবং একটা হচ্ছে র কন্টেন্ট। তো এই যে বিগ কন্টেন্ট বা ডেসক্রিপশন লেখার যে সেটা আপনি রিচ টেক্সট বলতে পারেন, এবং হেডিং দেওয়ার যে অপশনটা সেটাকে আপনাকে টাইটেল বলতে পারেন, হ্যাঁ। বা ডেসক্রিপশন লেখার এইটাকে আপনি ডেসক্রিপশন হিসাবেও চিহ্নিত করতে পারেন। তো আমি এই টাইটেলটা রিমুভ করে দিলাম এবং এইখানে ধরেন আমরা হেডিংটা চাচ্ছি হচ্ছে টাইটেল বলতেছে। এখানে দেখেন এইখানে কিন্তু কিছু শো করতেছে না। যদি এরকম হয়, আমরা কারেন্ট ব্লক নামে উপরে যে সেকশনটা, এই অ্যারো আইকনটা, সেটার এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে টেমপ্লেট প্রোডাক্ট, আমরা যদি এখানে ক্লিক করি, তো আমাদের যে ফিল্ডগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো, হ্যাঁ। তো অ্যাড টাইটেল, আচ্ছা ওইটা দেখাচ্ছে না, ওটা যেহেতু টাইটেলের জন্য ছিল। তো টাইটেল আমাদের আছে, হ্যাঁ। আমরা রিচ টেক্সটের জন্য নেই, দেখি কি আসে। এই হচ্ছে কন্টেন্ট, বাট আমরা এটা চাচ্ছি না। আমরা এই অ্যারো আইকনে আবার একটা ক্লিক করব, প্রোডাক্টের এখানে আসবো। আসার পর হচ্ছে আমাদের এখন কিন্তু, তো এটা কিন্তু একটা লজিক, হ্যাঁ। আপনি টাইটেলের জন্য কখনোই ডেসক্রিপশনের কন্টেন্টগুলো পাবেন না। যেমন হচ্ছে এই যে বিগ কন্টেন্ট এবং অ্যাড বিগ কন্টেন্ট এবং হচ্ছে এই যে ডেসক্রিপশন, হ্যাঁ। এই দুটা কিন্তু আবার এই টাইটেলের জন্য পাবেন না। আপনি যখন এই ধরনের একটা ফিল্ড আপনার কাস্টমাইজেশন নিয়ে আসবেন, ঠিক তখনই আপনি
মেটা ফিল্ডে এটা দিতে পারবেন। তো আমি আবার ক্লিক করলাম। এখন আমি এখানে চাচ্ছি যে অ্যাড ডেসক্রিপশন, এই কন্টেন্টটা আমার এখানে নিয়ে আসতে। তো আমি যদি সেভ করি, সেভ করলাম, সেভ করার পর আমি যদি এখন এটাকে প্রিভিউ করি বা ভিউ করি, আপনারা দেখবেন এখানে কিন্তু সেই কন্টেন্টটা আসবে না। কোথায় আসবে সেই কন্টেন্টটা? এইটার নিচে আসবে। কেন আসবে? কারণ আমি শুধুমাত্র, দেখেন এটা কিন্তু চলে আসছে, শুধুমাত্র এই প্রোডাক্টের আন্ডারে কিন্তু আমি এই টেক্সটটা অ্যাড করেছি। সেটা কোথায়? আমরা যদি প্রোডাক্টসের এখানে আসি, দেখেন অ্যাড ডেসক্রিপশন আন্ডারে এই যে ইম্পোর্ট ইউর অর্ডার, যে কথাটা আমরা সেট করেছি সেই টেক্সটটাই কিন্তু চলে আসলো এখানে। তো আমি চাই যে এইটাকে আরেকটু চেঞ্জ করতে। ধরেন আমরা হেডিংয়ের এখানে যদি আবার টাইটেলটা দিই, অ্যাড টাইটেল, তাহলে কিন্তু এইখানে যে আমরা ব্ল্যাঙ্কটা দেখতে পাচ্ছি সেই টেক্সটটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, আমি এটাকে সেভ করি। সেভ করার সাথে সাথে এখন যদি একটা রিলোড দিই, তো দেখতে পাবো টাইটেল এবং ডেসক্রিপশনটা চলে আসলো। তো আমরা চাচ্ছি যে এখানে এই ডেসক্রিপশনটা রিমুভ করে আমরা রিচ টেক্সটটা অ্যাড করব। খেয়াল করেন এই ফিল্ড থেকেও কিন্তু চাইলে আপনি রিচ টেক্সটের যে কন্টেন্টের যে ডিজাইনটা সেটা করতে পারেন, কিন্তু এটা কিন্তু ডিফল্ট হবে না। ডিফল্ট বলতে এইখানে যে কন্টেন্টটা রাখবেন সেটা কিন্তু ডিফল্ট সমস্ত প্রোডাক্টের জন্য কাজ করবে, বাট এটা কিন্তু ডাইনামিক হলো না, যেটা মেটা ফিল্ডের মাধ্যমে। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে তো ফিল্ডটা আছেই, তাহলে রিচ টেক্সট কেন নিব? কারণ এইখানে যে কন্টেন্ট আপনি দিবেন এটা ডিফল্ট প্রোডাক্টের আন্ডার আছে। সেভ করলে সমস্ত প্রোডাক্টের আন্ডারে এই কন্টেন্টটা শো করবে এইখানে। হ্যাঁ, তা আমরা কন্টেন্ট ডাইনামিক সোর্সের এখানে আবার ক্লিক করলাম এবং এই যে রিচ টেক্সটের অ্যাড বিগ কন্টেন্ট যদি ক্লিক করি এবং আমি যদি এখন এটাকে সেভ করি, এই জিনিসটা আমি কেন দিলাম? কারণ যাতে আমার ক্লায়েন্ট খুব সহজে তার কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারে। এখন কন্টেন্ট কী হবে সেটা ক্লায়েন্ট ভালো জানে, আমাদের ওগুলো দেখার বিষয় না। তো কন্টেন্টটা এরকম র্যান্ডম দেখাচ্ছে। এখন ক্লায়েন্ট চাইলে কিন্তু এই যে অ্যাড বিগ কন্টেন্ট যদি এখানে ক্লিক করে সে এই কন্টেন্টগুলোকে বোল্ড করতে পারবে, চাইলে এই ধরনের লিস্ট করতে পারবে। যদি সেভ করি, সেভ করার সাথে সাথে এখন যদি আমরা আরেকটা রিলোড দিই, আমরা দেখতে পাবো আমাদের কন্টেন্টটা অবশ্যই বোল্ড হওয়া উচিত। আচ্ছা, এখান থেকে একটা প্রিভিউ করি। ঠিক আছে, যদি প্রিভিউ করি এখন, ডেটা আসলে লোড স্টিল কাজ করে নাই। এখন চলে আসছে। হ্যাঁ, একটু সময় নেয় আসলে এটা লোড হতে। এইভাবে আপনি চাইলে আপনার ক্লায়েন্টকে এই প্রসেসটা দিতে পারেন। হ্যাঁ, তো এখন আরেকটা প্রসেস দেখাবো। এই সমস্ত জায়গায় ক্লায়েন্ট আসলে কি চায়। ধরেন ক্লায়েন্টের বিভিন্ন ধরনের লেভেল, এই সমস্ত জিনিসগুলা সেট করার চায়। তো আমরা যদি আমাদের প্রোডাক্টের এখানে আসি, সাপোজ আমি এই কলাপসিবল রোটাকে ধরেন ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, ডুপ্লিকেট করার সাথে সাথে আমরা দেখব এইখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে। এখন আপনি যদি চান যে না আমি এটার নিচে আরেকটা টেক্সট ডাইনামিক দেখাবো, তার জন্য আপনি কি করবেন? আপনি আপনি ঠিক এই মুহূর্তে এই ভিডিওটা এখানে স্টপ করে আপনি একটু চিন্তা করেন যে আমরা এতক্ষণ যা করলাম, তো আমরা ক্লায়েন্ট যদি আরেকটা অপশন চায়, আরেকটা ডিফারেন্ট একটা টাইটেল এবং ডেসক্রিপশন চায়, সেক্ষেত্রে আমি কি করব এখানে? তা আপনি যদি এটার আনসার মনে মনে দিতে পারেন, আমি আশা করি আপনি ভিডিওটা খুব ভালোভাবে দেখেছেন। তো যাই হোক, আমরা এখানে আসলাম, আসার পরে হচ্ছে প্রোডাক্টসে যদি আবার যাই, দেখেন এখানে কিন্তু টাইটেলটা চেঞ্জ করার কোনো অপশন নেই। আপনি যদি এখানে চেঞ্জ করেন তো আবার কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে। আমরা সেটিংসে আবার যাব, যাওয়ার পর হচ্ছে কাস্টম ডেটা, এখানে আসবো প্রোডাক্টস, তারপর হচ্ছে অ্যাড ডেফিনিশন। তো
এখানে ধরেন নাম দিলাম হচ্ছে টু এন টাইটেল নামে এইরকম একটা নাম দিলাম। এখানে আমরা টাইটেলটা অ্যাড করব। সিলেক্ট টাইপ, সিঙ্গেল লাইন টেক্সট নিলাম, সেভ করলাম এবং আরেকটা অ্যাড ডেফিনিশন নিব, ধরেন টু এন্ড আমরা ডেসক্রিপশন নিব। হ্যাঁ, এইরকমভাবে একটা নাম দিলাম। টাইপটা কি হবে, আমাদের অবশ্যই মাল্টি লাইন টেক্সটটা হবে। সেভ করলাম। তো এইখানে দেখেন দুইটা আমাদের ক্রিয়েট করা ডান। আমি এখান থেকে বের হই, প্রোডাক্টের এখানে আসলাম, আসার পরে যদি নিচে আসি, এই হচ্ছে টু এন্ড প্রোডাক্ট টাইটেল। তো আমি টাইটেলের এখানে ধরেন একটা নাম দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এরকম একটা নাম দিলাম এবং এখানে কিছু একটা ডেসক্রিপশন লিখলাম। আমি এই ডেসক্রিপশনটাকেই নিয়ে আসি, কপি করলাম, পেস্ট করলাম, সেভ করলাম। সেভ করার সাথে সাথে এখন আমি যদি এই প্রোডাক্টটাকে প্রিভিউ করি তো এটা কি আসবে? এটা অবশ্যই আসবে না। হ্যাঁ, দেখেন এটা কিন্তু কোথাও নাই, এটা কিন্তু প্রথমটা, বাট আমাদের হ্যালো ওয়ার্ল্ড ওই টেক্সটটা কোথায়? তো এটার জন্য আমাদেরকে সেম ওয়েতে আবার এটা আমি সেভ করি। সেভ করার পর আমি যদি একটা রিলোড দিই, এখানে রিলোড না দিলেও হবে আপনার। তো এখন এখানে আমরা আরেকটা ফিল্ড অ্যাড করব। ধরেন আমরা আরেকটা নিচ্ছি, কলাপসিবল রো। তিনটা হলো, দেখি এটার ভেতর কাজ করা। আচ্ছা, সেকেন্ডটাতে আচ্ছা একটা রিমুভ করে দিই, ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে কলাপসিবল রো, এটাতে গেলাম আমরা। তো এই টেক্সটটা আমরা রিমুভ করে দিলাম। এখন এখানে ডাইনামিক যে কন্টেন্টটা সেটা হবে হচ্ছে আমাদের, দেখেন এখন কিন্তু এখানে কিছু শো করতেছে না। তো এরকম যদি আসে আপনারা ঠিক এই অ্যারোর এখানে ক্লিক করবেন, প্রোডাক্টস যাবেন, আমরা টু এন টাইটেলটা চাচ্ছি। ঠিক আছে, চাইলে আমরা আইকনটা চেঞ্জ করতে পারি, এটা দেখাচ্ছি না। আমাদের ডেসক্রিপশনটা আমরা নিব, সেটা হচ্ছে টু এন যে ডেসক্রিপশন, এই হচ্ছে ডেসক্রিপশনটা। সেভ করলাম। সেভ করার সাথে সাথে আমরা এখন যদি এটাকে রিলোড দিই, দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড নামে একটা অপশন এবং এইখানে আরেকটা অপশন। তো এই ছিল মোটামুটি বেসিক একটা প্রসেস যে মেটাফিল্ডের। এর পরের ভিডিওতে আমরা আরেকটু অ্যাডভান্স হইতে দেখব যে কিভাবে আমরা আরেকটু সুন্দরভাবে বা ডিফারেন্ট ওয়েতে এই মেটাফিল্ডটা সেট করতে পারি। সেটা অবশ্যই একটু অ্যাডভান্স প্রসেস হবে, যেটা সেপারেট টেমপ্লেট হবে এবং কিছু লজিক থাকবে যে ক্লায়েন্ট কী চাইতে পারে কী চাইতে না পারে। অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন এবং আপনার যদি মেটাফিল নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি সরাসরি আমাকে, আমার একটি গ্রুপ আছে ফেসবুকে, লার্ন উইথ সজীব মাহমুদ এই নামে, আমি যদি দেখাই আপনাদেরকে, এই হচ্ছে আমার গ্রুপটা। এখানে এসে আপনি একটা অবশ্যই গ্রুপে জয়েন হবেন এবং পোস্ট করতে পারেন। চাইলে পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন। এখানে কি লেখা, ব্যস্ত থাকার কারণে পোস্ট করতে পারিনি, সজীব ভাইয়ের পাওয়ার। আচ্ছা, উনি সম্ভবত ফাইবার একটি কাজ পেয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন। আচ্ছা, আজকে হচ্ছে আমরা মেটাফিল নিয়ে আমাদের পরবর্তী আরেকটা স্টেপ দেখব। সাপোজ আপনি প্রোডাক্টে ক্লিক করলেন, একটা প্রোডাক্ট, এবং ক্লায়েন্ট ধরেন এই প্রোডাক্টে আপনাকে ক্লায়েন্ট লিঙ্ক দিয়ে দিবে। হ্যাঁ, এই একটা লিঙ্ক, অথবা সে একটা স্ক্রিনশট দিয়ে দিবে, দিয়ে বলবে যে দেখো আমার আমি যদি প্রিভিউ দেখাই, এই হচ্ছে প্রোডাক্টটা প্রিভিউ। তো ক্লায়েন্ট ধরেন এই লিঙ্কটা কপি করে দিবে অথবা এই নাম এইরকম একটা স্ক্রিনশট দিয়ে দিবে। হ্যাঁ, এই ধরনের একটা স্ক্রিনশট আপনাকে দিয়ে দিবে। তো আপনি প্রোডাক্টটা সার্চ করে প্রোডাক্টের এখানে এসে একটা সার্চ করবেন। এইখানে এসে প্রোডাক্টের নাম ধরে যদি সার্চ করেন, সেটা ধরেন এইটা সার্চ করলাম এখানে। তো সার্চ করে এসে আমি যদি সার্চ করি দেখতে পাবো ওই প্রোডাক্টটা পেলাম। হ্যাঁ, তো এখন ক্লায়েন্ট বলবে যে এই প্রোডাক্টের আন্ডারে সে কিছু মেটাফিল্ড অপশন চাচ্ছে। এখন ক্লায়েন্ট তো জানে না যে মেটাফিল্ড অপশনটা আসলে কী। হ্যাঁ, তো ক্লায়েন্ট ধরেন বললো যে আমাকে তুমি এমন একটা ফিচার অ্যাড করে দাও যেটা হচ্ছে এইখানে নিচে এসে আমার কিছু এক্সট্রা সেকশন দরকার, সেখানে কন্টেন্টগুলো অ্যাড করার প্রয়োজন, অথবা আমার
এই কোয়ান্টিটির নিচে আমার আরও কিছু টেক্সট স্পেশাল দরকার, তো আমি কিভাবে অ্যাড করি সেই জিনিসটা দেখেছি, একই প্রসেস। তো আমরা আজকে নতুন একটা সেকশনের জন্য দেখব, যেটা হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশনের নিচে আমরা আলাদা একটা সেকশন একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য দিতে পারি। হ্যাঁ, তো আমি সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে কাস্টম ডেটা, এখানে আসলাম, এই হচ্ছে কাস্টম ডেটা এবং প্রোডাক্টস ক্লিক করলাম, অ্যাড ডেফিনিশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটার একটা নাম দেব, ধরেন যে অ্যাড কন্টেন্ট অথবা অ্যাড টাইটেল ফর শাওমি প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্ট এইভাবে একটা নাম দিলাম। তো এই টেক্সটটা আমি কপি করে নিই যাতে আমরা পরবর্তী কন্টেন্টের জন্য অ্যাড করতে পারি। তো যাই হোক, আমি এটা কপি করলাম এবং সিলেক্ট টাইপটা কী হবে, আমি একটা টেক্সট নিলাম। হ্যাঁ, টেক্সট রাখলাম, সেভ করলাম। আমি এটা প্রথমে আছে, খেয়াল করেন, আরেকটা নিব এবং এটা নামটা পেস্ট করে এখানে, ধরেন আমি এটার নাম দিব হচ্ছে যে ডেসক্রিপশন। হ্যাঁ, অ্যাড ডেসক্রিপশন হ্যাঁ, এইভাবে। তো ডেসক্রিপশন রাখলাম এবং টাইপটা কী হবে, একটা মাল্টিলাইন টেক্সটে দিলাম, সেভ করলাম এবং আরেকটা আমরা অপশন নিব, সেটার জন্য হচ্ছে লিখব যে অ্যাড ইমেজ প্রোডাক্ট। হ্যাঁ, এইরকম একটা নাম দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের তিনটা ফিল্ড হলো এবং টাইপটা কী হবে, আমরা অবশ্যই ফাইল চুজ করব এবং ফাইল চুজ করার পর সবশেষে যদি নিচে আসি আমাদের ইমেজ এবং ভিডিও দেওয়ার অপশন থাকবে। তো রাখতে পারি, আমরা দুইটাই রাখি, আপনি চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন বা ডিসেবল করে দিতে পারেন। তো আমরা চাই দুইটাই থাকুক, কোনো সমস্যা নেই। ক্লায়েন্ট চাইলে সে ইমেজ অথবা ভিডিও যে কোনো একটা অপশন সে দিতে পারে। এই হচ্ছে ইমেজ, তা আমি প্রথমে টাইটেলটাকে রাখলাম, এরপর হচ্ছে ডেসক্রিপশনটা, তার নিচে হচ্ছে ইমেজ, এই তিনটা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, তো এখানে আমাদের কাজ শেষ। এরপর হচ্ছে আমরা এই প্রোডাক্টে যাব। তো এখন আমরা যদি প্রোডাক্টে ক্লিক করি দেখতে পাবো যে নিচে তিনটা ফিল্ড দেওয়ার অপশন আছে। তো এইটা আমরা একটু স্কিপ রাখি, আমরা পরে দেখতেছি। তো আমি কন্ট্রোল চেপে নতুন একটা ট্যাবে এটা ওপেন করলাম। আমরা এখন কাস্টমাইজে চলে যাব। তো কাস্টমাইজে আমরা যদি যাই, নতুন আরেকটা ট্যাব ওপেন করলাম এবং এই প্রোডাক্টটা ডিলিট করে দিই। তো এখন এখানে আমাদের যে কাজ হবে, আমরা হোম পেজ থেকে প্রোডাক্টসে আসব। ডিফল্ট প্রোডাক্ট বলতেছে আমার নামে, নিচে আরেকটা আমি ক্রিয়েট টেমপ্লেট দিয়েছি, হ্যাঁ, যেটা কাস্টম। তো আমরা নতুন একটা কাস্টম টেমপ্লেট ক্রিয়েট করবো। আমি এখানে ক্রিয়েট দিলাম এবং প্রোডাক্টের নামটা কি, সাপোজ ধরেন এই হচ্ছে প্রোডাক্টের নাম। তো আমি জাস্ট প্রোডাক্টের শুরুর যে টাইটেলটুকু সেটুকু নিলাম, যাতে আমি বুঝতে পারি অথবা ক্লায়েন্টও যাতে দেখলে বুঝতে পারে। তো ক্রিয়েট টেমপ্লেট দিলাম, এই হচ্ছে চলে আসলো, একটা টেমপ্লেট ক্রিয়েট করলাম দেখেন, এবং এই টেমপ্লেটের আন্ডারে এখন আমরা কাস্টমাইজেশন করতেছি। তো প্রোডাক্টটা আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে, আমরা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে এখানে সার্চ করব ওই প্রোডাক্টটা কোথায়, তো আসতেছে না। যদি না আসে আমরা একটা একটা করে চেক করব, অথবা কোথায় সেই প্রোডাক্টটা, এই ফুল যে টাইটেলটা সেটাকে ডাবল ক্লিক করে আমরা এখানে এসে পেস্ট করব এবং দেখব সেই প্রোডাক্টটা কোথায়। প্রোডাক্টটা এখনও শো করতেছে না, কী কারণে, এর প্রোডাক্টটা কি, হ্যাঁ অ্যাক্টিভ অবস্থায় আছে। আচ্ছা, আমরা যদি আরেকটা বার লিখি যে শাওমি, স্ট্রেঞ্জ আসতেছে না, XIA। আচ্ছা, চলেন খুঁজি দেখি সেই প্রোডাক্টটা কোথায়। লোড মোর, প্রোডাক্টটা দেখাচ্ছে না। হ্যাঁ, সামহাও তো অবশ্যই এখানে আসার কথা। সাইন, এটা কেন আসলো না? চেঞ্জ দিই, আরেকটা বার দেখি প্রোডাক্টটা কোথায়। অদ্ভুত ব্যাপার, এটা কেন আসবে না? যদি ক্লিক করি এখানে, আমরা অ্যাক্টিভ, এটা হ্যাঁ আছে।
বলতেছে। আচ্ছা, এই প্রোডাক্টটা প্রিভিউ করি, দেখি এটা কি লিঙ্কটা আসে। এই হচ্ছে লিঙ্কটা, হ্যাঁ। তো কপি করলাম, পেস্ট করলাম, তারপর আসতেছে না। আচ্ছা, আমরা এটাকে ডিফল্ট করি, হ্যাঁ। প্রবলেম হচ্ছিল যে এটাকে আমরা আরেকটা টেমপ্লেটের আন্ডারে রেখেছিলাম, হ্যাঁ। তো আমি এটাকে সেভ করি এখন, ডিফল্টে রাখলাম, এবং এখানে এসে আরেকটা রিলোড দিই আমরা। দেখেন, এই ধরনের ইস্যুতে কিন্তু আপনারাও পড়বেন, তো আপনাকে সেটা ফিক্স করতে হবে। এখন যদি এই প্রোডাক্টটা স্টিল আসতেছে না, মানে এটা আচ্ছা, ওকে, আমরা 2 লিটার পেট ফিডার এই প্রোডাক্টটা চুজ করি। মানে এটা আসলো না, তার রিজন আমি নিজেও আসলে বুঝতেছি না কী কারণে এইখানে প্রোডাক্টটা আসবে না। এটা এমন হওয়ার কথাই না আসলে। কই প্রোডাক্টটা? এইটা সেভ দিলাম, কন্ট্রোল সি, চেঞ্জ। আচ্ছা, যাই হোক, তো এমনটা হওয়ার আসলে কথা না। এই ইমেজটা না, তার মানে ন্যাচারাল অর্গানিক। আচ্ছা, এখান থেকে বের হই, একটু দেখি এই ইমেজটা, হ্যাঁ। তো স্টিল প্রোডাক্টটা নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা 2 লিটার পেট ফিডার এটাকে চুজ করলাম। তো এই প্রোডাক্টের আন্ডারে আমরা কাজ করব, হ্যাঁ। তো নিচে আসলাম, নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফুটার অপশন, বাট তার ভেতরে আর কিছু নেই। এই যে প্রোডাক্ট ইনফরমেশন নিচে, তো রিলেটেড প্রোডাক্ট আমরা রাখতেছি না, আমরা অ্যাড সেকশন দেব। দেওয়ার পর হচ্ছে আমাদের যেহেতু ক্লায়েন্ট বলেছে যে একটা টেক্সট থাকবে ডেসক্রিপশন এবং হচ্ছে একটা ইমেজ, তো আমরা ইমেজ উইথ টেক্সট এই সেকশনটা নিতে পারি। বাকিটা আমরা কাস্টমাইজের মাধ্যমে ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারি এইভাবে। তো সেটা দেখালাম না। এইখান থেকে ইমেজ যে ডাইনামিক যে সোর্সটা, সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই ইমেজ নিলে হবে না, অথবা এই ইমেজটা নিলে হবে না, এটা আরেকটা ইমেজ। তো আমরা অ্যাড ইমেজ প্রোডাক্ট যে মেটাফিলটা সেট করেছিলাম, ক্লিক করলাম এখানে। আমি যদি আপনাদেরকে আবার দেখাই, আমরা কাস্টম ডেটাতে যাই, যে আমরা কী কী ফিল্ড নিয়েছিলাম, কাস্টম ডেটা প্রোডাক্টস, এই হচ্ছে অ্যাড ইমেজ প্রোডাক্ট, হ্যাঁ। তো এই ইমেজটা এখানে আমরা সেট করলাম ডায়নামিকের জন্য। তারপর হচ্ছে ইমেজ উইথ টেক্সট, আমি এখানে ক্লিক করলাম, এই টেক্সটটাকে আমি রিমুভ করে দিই। তারপর হচ্ছে ডায়নামিকের এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে অ্যাড টাইটেল ফর, এই যে দেখেন শাওমি প্রোডাক্ট, যাই হোক আমি এটা দিলাম, অ্যাড করলাম। এরপর হচ্ছে আমরা কন্টেন্টের জন্য এই কন্টেন্টটুকু ডিলিট করে দিয়ে আমরা এখানে অ্যাড ডেসক্রিপশন ফর প্রোডাক্ট এটা চুজ করলাম এবং এখানে সেভ করলাম, হ্যাঁ। তো বাটনটা আপনি চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। বাটনটাকে আমরা ডিলিট করে দিই, সেভ করলাম। এখন এই যে প্রোডাক্টটা, হ্যাঁ, টেমপ্লেটটা যেটার নাম দিয়েছি, এইটাকে আমাদের ডিজাইন করতে হবে। তো এই পেজটা এখানে থাকুক, অথবা আমরা এটাকে চাইলে প্রিভিউ করতে পারি। প্রিভিউ করলে যদিও এটা আসবে না, এটা হোমের আন্ডারেই কাজ করবে। তো প্রোডাক্ট হচ্ছে কোনটা, 2 লিটার পেট ফিডার, হ্যাঁ। তো এই প্রোডাক্টটা আমরা এখন কাজ করব। আমরা প্রোডাক্টসের এখানে আসি এবং দেখি যে 2 লিটার যে প্রোডাক্টটা সেটা আসলে কোথায়। এই হচ্ছে সেই প্রোডাক্টটা, হ্যাঁ, 2 লিটার ফিডার টাইমিং। তো ক্লায়েন্ট ধরেন এই প্রোডাক্টের আন্ডারেই সে চাচ্ছে যে একটা তার স্পেশাল একটা টাইটেল থাকবে, যেখানে নাম থাকবে হচ্ছে ধরেন হ্যালো ওয়ার্ল্ড, এরকম একটা নাম, হ্যালো ওয়ার্ল্ড 1 দিলাম, হ্যাঁ, একটা নাম। ডেসক্রিপশনটা কী চাচ্ছে, ধরেন এই কন্টেন্টটা সে চাচ্ছে শো করাতে। তো এক একটা প্রোডাক্টের আলাদা আলাদা ডেসক্রিপশন বা কন্টেন্ট ক্লায়েন্ট চাইলে দিতেই পারে। এবং অ্যাড ইমেজ এখানে অপশন, আমি যদি ক্লিক করি একটা ফাইল চুজ করার জন্য বলতেছে,
এবং সেভ ইরোর বলতেছে। আচ্ছা, আমরা আরেকটা ক্লিক করি। ক্লিক করার পর হচ্ছে ধরেন আমি এই ইমেজটাই নিলাম, এটা নিলাম, ডান করলাম। তো এখন যদি এটাকে সেভ দেই, সেভ দেওয়ার পরে খেয়াল করবেন এখানে যে কন্টেন্টগুলো আছে সেইগুলি আমি যদি এখন প্রোডাক্টটাকে প্রিভিউ করি, দেখতে পাবো সেই ডাইনামিক কন্টেন্টটা আমার সবার নিচে চলে আসবে। হ্যাঁ, স্টিল আসে নাই, একটু অপেক্ষা করবেন আপনারা। মাঝে মাঝে আসলে ডেটা লোড হতে একটু সময় নেয়। তো এই প্রোডাক্টটাতে আমরা ক্লিক করি। এখন যদি দেখি আসে নাই, কেন আসলো না? এটাই তো সেই প্রোডাক্টটা। কেন আসেনি তার একটা কারণ আছে, যদি আপনি বুঝে থাকেন তো আপনার বোঝার কথা। আপনি যদি প্রিভিয়াস ভিডিওগুলো ভালো করে দেখে থাকেন, আমরা এই প্রোডাক্টটাকে বলেছি কোন টেমপ্লেট, সেটা হচ্ছে এই যে শাওমির টেমপ্লেটটা, এর কারণে কিন্তু আসে নাই। তো নিচে এসে আমরা জাস্ট সিম্পলি প্রোডাক্টটাকে চেঞ্জ করে ধরিয়ে দেব। এবং যদি এখন সেভ করি, সেভ করার সাথে সাথে এসে আমরা যদি এখন রিলোড করি, দেখতে পাবো সেই প্রোডাক্ট কন্টেন্ট কিন্তু চলে আসবে। হ্যাঁ, যদি নিচে যাই এখন, আচ্ছা এটা স্টিল আসে নাই, আমরা আবার ক্লিক করি। ওইটা অন্য প্রোডাক্ট। এই হচ্ছে 2 লিটার পেট। এবং এখন যদি নিচে আসি, ও মাই গড, স্টিল আসে নাই। আচ্ছা, এগুলো কেটে দিই। হ্যাঁ, আমরা স্টোরটাকে আবার ভিজিট করি। ভিজিট করার পর হচ্ছে এই সেই প্রোডাক্টটা, হ্যাঁ এই যে এখন চলে আসছে। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, এবং এই হচ্ছে কন্টেন্টগুলি। তো এই গেল আরেকটা প্রসেস। আপনি এইভাবে চাইলে অসংখ্য কন্টেন্ট অ্যাড করতে পারেন। তো আমি এখন দেখালাম যে এইখানে এমন একটা সেকশন জন্য কন্টেন্টটা নিতে। হ্যাঁ, তো এইটাই যে নিতে হবে এমন কোনো কথা নাই। আপনি চাইলে যেই কোনো সেকশনের আন্ডারে, সাপোজ অ্যাড সেকশন দিলাম, ক্লায়েন্ট ইমেজ ব্যানার অথবা শুধুমাত্র রিচ টেক্সটটা অ্যাড করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। মাল্টি কলামেও আপনি চাইলে অ্যাড করতে পারেন। আমি যদি মাল্টি কলামে ক্লিক করি, ক্লিক করার পরে ধরেন সাপোজ এখানে হেডিংয়ে আমি আমার সেই কন্টেন্টটা অ্যাড করব। এখন ডিপেন্ড করে ক্লায়েন্ট আসলে কোন ধরনের কন্টেন্টটা সে চাচ্ছে। হ্যাঁ, মাল্টি কলাম, এই যে হচ্ছে কলামে গেলাম, কলামে যাওয়ার পর সিলেক্ট ইমেজ, আমি আমার সেই ইমেজটা চুজ করলাম। এইখানে আমি আমার ডাইনামিক যে কন্টেন্টটা সেটা হচ্ছে এই যে টাইটেল, এই কন্টেন্টটা, এবং ডেসক্রিপশনের জন্য আমি হচ্ছে আমার অ্যাড ডেসক্রিপশন সেই কন্টেন্টটা নিলাম। দেখেন চলে আসলো। এখন বাকি যে কাজটা সেটা ডিপেন্ড করে আপনি কেমন চান। আপনি এখানে যদি একটু বুলেট পয়েন্ট এগুলো করতে চান, অবশ্যই আপনাকে মেটাফিলটা সেটা রিচ টেক্সট নামে যেটা আমরা নিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে, সেটা আপনি নিতে পারেন। এইখানে চাইলে বাটন একটা লিঙ্ক দিতে পারেন, সেটা ডাইনামিক করা যায়। এখন তো চলেন লিঙ্কটা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখাই আপনাদেরকে। আমি এইখানে আসলাম, আসার পর হচ্ছে আমরা কাস্টম ডেটাতে আবার গেলাম। এখন একটা লিঙ্ক নিব প্রোডাক্টের, এখানে আসলাম অ্যাড ডেফিনিশন, এবং এখানে একটা নাম দিলাম হচ্ছে অ্যাড লিঙ্ক, যাতে ক্লায়েন্ট বোঝে। হ্যাঁ, সিলেক্ট টাইপ দিলাম। তো সার্চ ঘরে আমরা জাস্ট সিম্পলি লিখতে পারি লিঙ্ক, এইরকম লিঙ্ক চলে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমরা একটা একটা করে চেক করব। হ্যাঁ, তো লিঙ্কটা কোথায় আছে আমরা দেখি, খুঁজি। চলেন, এই হচ্ছে ইউআরএল, এই হচ্ছে লিঙ্ক। তো লিঙ্কের এখানে রাখলাম এবং এটাকে সেভ করলাম। সেভ করার পরে দেখেন এখন লিঙ্কটাকে আমরা সবার নিচে রাখি। তো এইখানে কাজ শেষ। এবং আমাদের যে প্রোডাক্টটা ছিল, প্রোডাক্টে আসলাম, আসার পরে আমাদের সেই প্রোডাক্টটা কোথায়, 2 লিটার, এই হচ্ছে পেট ফাইন্ডার। আসলাম এখানে, ক্লায়েন্ট আসলো, এখানে ক্লায়েন্ট এসে ক্লায়েন্টের মন মতো সেই যে অ্যাড লিঙ্ক, লিঙ্কের এখানে ক্লিক করলো। এবং এখানে ধরেন আচ্ছা আরেকটা প্রোডাক্টে যাই, ধরেন এই স্টোরের ইউআরএলটা দিলাম। ক্লায়েন্ট ডিপেন্ড করে ক্লায়েন্ট কী ধরনের লিঙ্ক চায়, এখানে সেই লিঙ্কটা অ্যাড করে দিলাম এবং একটা নাম দিলাম এখানে, ধরেন যে ক্লিক হেয়ার, এরকম একটা নাম দিলাম এবং এটাকে সেভ করলাম। হ্যাঁ, তো সেভ করার সাথে সাথে আমি যদি এখানে আসি, লিঙ্ক লেভেল বলতেছে, তো লেভেলটার নাম আমি এখানে ক্লিক করলাম এবং আমরা দেখতে পাবো সেই নামটা আসার কথা। আচ্ছা দেখি লিঙ্কটা আসে কিনা।
ইউআরএল বলতেছে। তা একটা চলেন সেভ করে একটা রিফ্রেশ দিই। এখন যদি লিঙ্ক লেভেলে ক্লিক করি, ওইটা আসার কথা। প্রোডাক্ট দেখি ওটা আসে কিনা। না, আচ্ছা আসলো না। আর হচ্ছে যদি লিঙ্কে ক্লিক করি, ইউআরএল বলতেছে আমাদেরকে। আচ্ছা ইউআরএলটা দিয়ে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, তো এখানে একটা লেবেল দিই, ধরেন একটা নাম দিলাম যে শপ নাম। সেভ করলাম। সেভ করার পরে আমরা হচ্ছে যদি এখানে রিলোড দিই, আচ্ছা এই হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটা। এখন আমরা দেখব সেটা আসছে কিনা। এই হচ্ছে মাল্টি কলাম। যদি এই লিঙ্কটাতে ক্লিক করি, লিঙ্কটা কিন্তু স্টিল কাজ করে না। হ্যাঁ, তো ওইটা সম্ভবত কোনো একটা বাটনের লিঙ্ক। আমাদের এখানে এটা দেওয়া যাবে না, একটা বাটনের হয়তো লিঙ্ক থাকে। এটা হচ্ছে একটা ইউআরএল চাচ্ছে, আপনারা খেয়াল করবেন। এখানে আমরা যখন লিঙ্কটা সেট আপ করার জন্য বলেছিলাম ডায়নামিক, তো ও কিন্তু আমাকে সাজেস্ট করেছিল যে ইউআরএল, তার মানে হচ্ছে আমাদের একটা ইউআরএল নিতে হবে মেটা ফিল্ডে। তা চলেন আমরা একটা মেটা ফিল্ড এখানে অ্যাড করি। ইউআরএলটা যেটা কাস্টম ডেটাতে আসলাম, এই হচ্ছে কাস্টম ডেটা, প্রোডাক্টস, অ্যাড ডেফিনিশন, অ্যাড ইউআরএল, এরকম একটা নাম দিলাম। আচ্ছা থাকলো। সিলেক্ট টাইপ, আমরা নিচে আসলাম। নিচে আসার পরে এই হচ্ছে সেই ইউআরএলটা। হ্যাঁ, ক্লিক করলাম এবং এইখানে অন্য কিছু করার অ্যাড নাই। তো সাপোজ এটাকে আমরা সেভ করলাম, বেরিয়ে গেলাম এবং প্রোডাক্টের এখানে এসে আমরা এখন যদি অ্যাড ইউআরএল ক্লিক করি, তো এইখানে আমরা এই লিঙ্কটা দিলাম। হ্যাঁ, তো এটাকে আমরা সেভ করি। এখন আমরা এখানে যদি আবার একটা রিলোড দিই, এখানে প্রত্যেকটা জিনিসের জন্য দেখেন আসলে কিন্তু ডিফারেন্ট সেট আপ করা। তো এই যে লিঙ্ক লেভেল বলতেছে, এখানে যদি ক্লিক করি ও কিন্তু টাইটেলগুলি দেওয়ার অপশন বলতেছে। তো এখানে আপনি অন্য আরেকটা মেটাফিল নিয়ে সেটার একটা টাইটেল আপনি দিতেই পারেন। দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে চলে আসলো। আমার এটা মেটাফিল কি নাম দিয়েছিলাম, অ্যাড প্রোডাক্ট, অ্যাড ডেসক্রিপশন প্রোডাক্ট। হ্যাঁ, ওইটা এই যে এটা অ্যাড টাইটেল এটা। এবং লিঙ্কের এখানে যখন আমরা ক্লিক করব, তো ডাইনামিকের এখানে যখন ক্লিক করব, ও ইউআরএল এবং পাশাপাশি মেটা ফিল্ডের আরেকটা ইউআরএল অ্যাড করা বলতেছে, যেটা আমরা মেটা ফিল্ডে অ্যাড করেছিলাম। অ্যাড ইউআরএল দিলাম। আশা করি এটা কাজ করবে। এখন আমরা চলেন আরেকটা বাটন নিয়ে কাজ করি, যেটা আমরা লিঙ্ক হিসাবে কাজ করেছিলাম। তো দেখি অ্যাড কলাম এখানে। আচ্ছা আমি অ্যাড কলামে না গিয়ে আমাদের এখানে ইমেজ উইথ টেক্সটের আন্ডারে আমরা অ্যাড ব্লকে একটা বাটন নিই এবং এই বাটনে এখানে ক্লিক করে বাটন লেভেলটা আমরা উঠিয়ে দিয়ে বলবো ডাইনামিক সোর্স, টাইটেল, ভেন্ডর, অ্যাড। আচ্ছা সরাসরি বাটনে যে লিঙ্কটা অ্যাড ইউআরএল, এই হচ্ছে অ্যাড ইউআরএল। এই অ্যাড ইউআরএলটা কোনটা, এই যে দেখেন অ্যাড ইউআরএল। হ্যাঁ, বাট অ্যাড লিঙ্কটা স্টিল আসলো না। আমরা আরেকটা বার ক্লিক করি। আচ্ছা লিঙ্কটা আসলো না। ওই লিঙ্কটা সম্ভবত, আচ্ছা ওটাও দেখাচ্ছি। আচ্ছা এটা এইভাবে থাকলো। তো সেভ করলাম। আমরা এখন আরেকটা অপশন নিব। হ্যাঁ, চলেন দেখি যে অ্যাড ব্লকের এখানে ক্লিক করলাম। পপ আপ নামে একটা অপশন দেখা যাচ্ছে, দেখি এখানে কি কাজ করে। পপ আপ নিলাম। পপ আপ লিঙ্ক টেক্সট, দেখেন এখানে লিঙ্ক নামে একটা শব্দ আছে এবং এখানে হচ্ছে লিঙ্ক লেবেল বলতেছে। যদি এখানে ক্লিক করি, কারেন্ট পেজ থেকে আমরা টেমপ্লেট প্রোডাক্ট এখানে ক্লিক করব। স্টিল আসলো না। এটা আসলে অবশ্যই আসার উচিত লিঙ্কটার জন্য। আচ্ছা আসলো না। তো আমরা আচ্ছা কলামের ভেতরে যাই, ধরেন সেকেন্ড কলামে গেলাম এবং এই কন্টেন্টটুকুকে আমি রিমুভ করে দিই। এই হচ্ছে একটা ইনসার্ট লিঙ্ক বলতেছে। যদি ক্লিক করি দেখি এখানে দেওয়ার কোনো অপশন দেওয়া যায় কিনা। নাই আসলে।
এটার কি নাম দিয়েছিলাম, অ্যাড ইউআরএল। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে অ্যাড লিঙ্ক। এটা কিন্তু আসতেছিল, বাট আমার হয়তো চোখে পড়ে নাই। এই যে লিঙ্কের আইকনটা দেখেন, এই যে অ্যাড লিঙ্কটা আমরা যেটা সেট করেছিলাম, ইউআরএলটা তো বোধহয় আমরা পেয়েছিলাম, তাই না? বাট আমাদের কন্ডিশন ছিল আমরা লিঙ্কটা অ্যাড করব। অ্যাড লিঙ্ক দিলাম এখানে। এটা কি সেকেন্ড কলামে গেল না? আচ্ছা, এই যে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার টেক্সটটা কিভাবে আসলো? এটা আসছে এই যে ভেতরে যে টেক্সটটা দিয়েছি, দেখেন চমৎকার একটা ফিচার। আপনি চাইলে এইভাবে একটা টেক্সট আপনি অ্যাড করতে পারেন যে কোনো জায়গায়। তো আমি পপ আপের ওইখানে আবার যাই, দেখি এখানে দেওয়ার অপশনটা পাই কিনা। যদি ক্লিক করি, আচ্ছা নাই। হ্যাঁ, তো ওইখানে আসলে এটা কাজ করতেছে। হ্যাঁ, এই যে ডেসক্রিপশনের ভেতর যদি এখানে ক্লিক করি, দেখি এটা আসে কিনা অ্যাড লিঙ্ক। হ্যাঁ, বাকি জায়গা আসলে ঠিকঠাকভাবে কাজ করতেছিল, আসতেছিল, বাট ওইখানে আসতেছিল না। হ্যাঁ, যদি এইখানে রাখি, আচ্ছা এটা আমি আবার রিমুভ করে দিই, অ্যাড লিঙ্কটা রাখলাম। চাইলে আমরা আরেকটা লিঙ্কও নিতে পারি। খুব চমৎকার, এই যে চলে আসলো। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে এই প্রসেসটা করা যায়। অথবা আমরা যদি বলি যে এই যে হ্যালো ওয়ার্ল্ড যে টেক্সটটা, সেটাকে আমরা লিঙ্ক আপ করব। একই প্রসেস, আমরা এটাকে রিমুভ করে দিলাম, হেডিংয়ের এখানে এসে অ্যাড লিঙ্কটা যদি দিই, চমৎকার সেই টেক্সটটা চলে আসলো। তো অ্যাড লিঙ্ক আমরা একটা নিয়েছি, আমরা চাইলে অনেকগুলা লিঙ্কের জন্য মেটাফিল নিতে পারি এবং সেই জিনিসটাকে আমরা কাস্টমাইজ করতে, এইভাবে সেট করতে পারি এবং সেভ করতে পারি। ডিপেন্ড করে ক্লায়েন্ট আসলে কীভাবে চায়। ক্লায়েন্ট যেভাবে চাক না কেন, আপনাকে সেই জিনিসটা বুঝে বুঝে এইভাবে সেট করে দিতে হবে। তো এটাকে আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম। পারফেক্ট। হ্যাঁ, এখন এইখানে দেখেন প্রত্যেকটা যেন একই রকম হচ্ছে, বাট আপনি এগুলার টেক্সট যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনাকে আবার আরেকটা মেটা ফিল্ডে গিয়ে লিঙ্ক অ্যাড করতে হবে। আমি যদি দেখাই আরেকটা বার প্রসেসটা, সেটা হচ্ছে আমরা কাস্টম ডেটার এখানে আসলাম, প্রোডাক্টস, অ্যাড ডেফিনিশন, আমরা অ্যাড টু লিঙ্ক, হ্যাঁ এরকম একটা নাম দিলাম। সিলেক্ট টাইপ আমাদের হচ্ছে লিঙ্ক লাগবে। তো এই হচ্ছে লিঙ্কটা, সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি এইখানে আসি, আসার পর হচ্ছে এই যে অ্যাড লিঙ্ক টু, আমরা এখানে বললাম যে সব নাও, এরকম একটা বাটন দিলাম এবং লিঙ্কটা ধরেন একটা যা খুশি একটা লিঙ্ক দিলাম। হ্যাঁ, বা এখানে একটা হ্যাশ দিলাম আপাতত। আচ্ছা, হ্যাশ দিলে সম্ভবত কাজ করবে না, ধরেন www.google.com। হ্যাঁ, এরকম একটা নাম দিলাম, সেভ করলাম। সেভ করার সাথে সাথে এটাকে সেভ করি এবং চলেন একটু চেঞ্জেস আনি, আমরা দেখি এটা কিভাবে কাজ করে। তা আমি সেকেন্ড মাল্টি কলামের জন্য, এই হচ্ছে সেকেন্ড মাল্টি কলাম, এটার জন্য আমি অ্যাড লিঙ্ক এটা রিমুভ করে এইখানে হচ্ছে আমার অ্যাড টু লিঙ্ক সেটা অ্যাড করব। কন্টেন্টটা কি আসলো? আসে নাই। কেন আসলো না? কারণ আমরা এখানে কিছু দিইনি। দেখেন ও একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে এইটা একটা ইনভ্যালিড প্রোটোকল বা যাই হোক, সম্ভবত আপনি এক্সটার্নাল কোনো একটা কিছু দিতে পারবেন না। আচ্ছা, HTTPS বলতেছে দিতে, তো আমরা HTTPS যদি এটা দিই, দেখি এখন কাজ করে কিনা। সেভ করলাম। আরেকটা যদি রিলোড দিই, এই যে এখন কাজ করতেছে। হ্যাঁ, তো
তো চলেন আমরা প্রোডাক্টটাকে ওপেন করি, দেখি এখানে কি আসে। এইটা আমাদের প্রোডাক্ট না, আমরা স্টোরে গেলাম, যাওয়ার পর হচ্ছে 2 লিটার ফিট, এটা ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে নিচে আসলাম, এই হচ্ছে সেই কন্টেন্টগুলো চলে আসলো। হ্যাঁ, তো এই টেক্সটগুলোকে আমরা চাইলে ইন্সপেক্ট করে সিএসএস এর মাধ্যমে আমরা ডিজাইনটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো আপনি সিএসএস না জানলে কাজটা করতে পারবেন না। আচ্ছা, লিঙ্কটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। এইখানে আসলাম, ধরেন আমরা একটা সিএসএস করবো। হ্যাঁ, যদিও আমি সিএসএসটা আপনাদেরকে দেখাচ্ছি না। এই হচ্ছে সেই ক্লাসটা, ক্লাস এই যে অ্যারো রো, এটা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, যে ব্যাকগ্রাউন্ড FC9 এরকম দিলাম, এটা নিচেরটা পেলো। উপরেরটা যদি দিতে যাই সেটা হচ্ছে এই যে ক্লাসটা S3, হ্যাঁ এই যে এই ক্লাসটা। আচ্ছা, এটা দিয়ে দেখি যে ব্যাকগ্রাউন্ড, এটা আচ্ছা ফুল বডিতে পেলো আমাদের, স্টিল কিন্তু বাটনটাতে পায় নাই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাটনটা, এই হচ্ছে স্বপ্ন বাটন। হ্যাঁ, যদি এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম। আচ্ছা, এখন কাজ করতেছে। তো দেখেন এইভাবে আপনাকে কিন্তু এই সিএসএস, বাকি সিএসএসগুলো চেঞ্জ করতে হবে। এবং প্যাডিং আপনারা চাইলে কোথায় সেটা, এই হচ্ছে যদি প্যাডিং দিই, কাজ করতেছে। এইভাবে আপনাদেরকে জিনিসগুলো বাকি যে শেপগুলো সেগুলো চেঞ্জ করতে হবে, ক্লায়েন্ট যদি চেয়ে থাকে। ক্লায়েন্ট যদি না চায় সেক্ষেত্রে করার কোনো প্রয়োজন নেই। তো এই হলো আরেকটা প্রসেস আমি দেখালাম আপনাদেরকে মেটাফিল্ডের আরেকটা ওয়ে। তো আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা আরেকটা অপশন দেখব কীভাবে কাজ করে। হ্যাঁ, আমি আপনাদেরকে আরেকটু বিষয় ক্লিয়ার করি যে এই প্রোডাক্টের জন্য আমরা যে ডিজাইনটা সেট করলাম, সেই ডিজাইনটা এখন যদি আমরা চাই সেটা আমরা যেই কোনো অন্যান্য প্রোডাক্টের জন্য সেট করতে পারবো। আমরা ধরেন স্টোরে গেলাম এবং প্রত্যেকটা ট্যাব কেটে দিই। আচ্ছা, বাকি যদি প্রোডাক্টগুলি দেখি আমরা, এখন আমি পাশাপাশি 4টা প্রোডাক্ট নিলাম এবং এইটাতে দেখলাম 2 লিটার, যেটার ভেতর আমরা মেটাফিলটা সেট করেছিলাম, তো সেটার এই কন্টেন্টটা আসলো। বাট আমি যদি অন্যান্য প্রোডাক্টে যাই, দেখব সেই সেকশনটা কোথাও নাই। এখন ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে যে আমি আমার অন্যান্য প্রোডাক্টের জন্য এই সেম ডিজাইনটা চাচ্ছি, যেটা আমি টু লিটার ফিটের জন্য সেট করেছিলাম। তো সিম্পলি আপনি ক্লায়েন্ট যদি বলে, ক্লায়েন্টকে আপনি একটা ইনস্ট্রাকশন দিতে পারেন, এবং না দিলেও সমস্যা নেই। ডিফল্ট প্রোডাক্টের এখানে এসে সেই প্রোডাক্ট টেমপ্লেটটা ধরিয়ে দিতে হবে। এবং যদি আমরা আরেকটা প্রোডাক্টে যাই, এখানে এসে টেমপ্লেটটা জাস্ট চেঞ্জ করে দিলেই সেই কন্টেন্টটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, প্রিভিউ যদি করি, এই হলো আরেকটা অপশন। এটা এখনও আসতেছে না, বাট চলে আসবে, একটু টাইম নেয় টেমপ্লেটটা চেঞ্জ হতে। আচ্ছা, একটু এলোমেলো দেখাচ্ছে, এটা চলে আসবে। হ্যাঁ, ধরেন আমরা এই প্রোডাক্টের জন্য যাই এবং যদি টেমপ্লেটটাকে চেঞ্জ করি, এটা নিলাম, সেভ ফারি ওয়াইফস, এটা হচ্ছে সেই প্রোডাক্টটা। সার্চ করি প্রোডাক্টটাকে, এই হচ্ছে সেই প্রোডাক্ট। আচ্ছা, দেখাচ্ছে না। হ্যাঁ, তো এই যে দেখালো না, তা এইটার কি কারণ? এখন আপনি যদি তাকে বলেন যে কাজ হলো না, ক্লায়েন্ট কিন্তু ক্ষেপে যাবে। ক্লায়েন্ট বলবে যে দেখো আমি টেমপ্লেট চেঞ্জ করলাম বাট এটা কাজ করলো না। ক্লায়েন্টকে আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে ক্লায়েন্ট, তুমি যে প্রোডাক্টে চাচ্ছ সেটার জন্য আমি কিন্তু সেট করে দিয়েছি। হ্যাঁ, টেমপ্লেটটা, এটা আপনার কাজ, এটা ক্লায়েন্ট করবে না। ক্লায়েন্টের কাজ হবে শুধু এখানে এসে জাস্ট কন্টেন্টগুলো অ্যাড করে দিতে। ক্লায়েন্ট যদি কন্টেন্টগুলো অ্যাড করে দেয়, 100% এইখানে এসে সেই জিনিসগুলো কাজ করবে। হ্যাঁ, তো এইটা গেল আরেকটা প্রসেস। এখন আমরা মেটাফিল্ডের আরেকটা অপশন যদি দেখি, আমি সেটিংসে যাই,
যাওয়ার পর হচ্ছে আমরা আরেকটা সেকশন নিয়ে কাজ করব। হ্যাঁ, তো কাস্টম ডেটার এখানে গেলাম, ধরেন আমরা প্রোডাক্টসে গেলাম এবং অ্যাড ডেফিনেশন এখানে গেলাম। আচ্ছা, তার আগে আমরা চলেন একটা সেকশন নিয়ে কাজ করি। হ্যাঁ, সেকশনটা হচ্ছে হবে, ধরেন আমরা থিম কাস্টমাইজেশনে যাই। এই হলে এখানে আসলাম, আসার পর হচ্ছে হোম পেজ, প্রোডাক্টে ডিফল্ট প্রোডাক্ট এখানে থাকলাম। হ্যাঁ, ডিফল্টের জন্য আমরা চাই, ঠিক আছে। আমরা প্রিন্টিং এই প্রোডাক্টটা না গিয়ে যেটা অ্যাভেলেবেল সেরকম একটা প্রোডাক্ট খুঁজি। আচ্ছা, এই প্রোডাক্টে থাকুক। তো এখন ক্লায়েন্ট চাচ্ছে এখানে ধরেন একটা সেকশন অ্যাড করতে, নতুন আমরা অ্যাড সেকশন দিলাম। দেওয়ার পর হচ্ছে ধরেন আমরা কলেজ নামে এই সেকশনটা নিলাম। এটা খুব ইম্পর্টেন্ট এবং অনেক ক্লায়েন্ট এই ধরনের একটা সেকশন কিন্তু চেয়ে থাকে, যেখানে একটা ইমেজ থাকবে এবং প্রোডাক্টের থাকবে, কালেকশনের লিঙ্ক থাকবে। আপনি চাইলে সিম্পলি ধরেন ডিজাইনটাকে সুন্দর করতে চাইলে এইরকমভাবে করতে পারেন। দেখেন পাশাপাশি একটা কালেকশন দেখাচ্ছে এবং হচ্ছে একটা হচ্ছে একটা প্রোডাক্ট, হচ্ছে একটা কালেকশন। অনেক ক্লায়েন্ট কিন্তু এই ধরনের একটা ফিচার চেয়ে থাকে। আমরা যদি সাপোজ কালেকশনটাকে রিমুভ করে দিয়ে অ্যাড ব্লকে যাই, আমরা আরেকটা প্রোডাক্ট নিব এবং পাশাপাশি দুইটা আসবে। রিলেটেড প্রোডাক্টের এখানে আসলাম, আমরা বলতেছি ধরেন এটার হচ্ছে কলাম রোটা হবে দুইটা। সরি, আমি অন্য কলামের আন্ডারে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর হচ্ছে আমরা কার্ড স্টাইলটা কলেজ, আচ্ছা ডেস্কটপ লেআউট এরকম মিডিয়াম, তো দুইটাই আসলে দেওয়ার অপশন। তো ওদের ডিজাইনটা আসলে এইরকমই। তো আমি চাই এইখানে আরেকটা প্রোডাক্ট নিব, তিনটা প্রোডাক্ট। অনেক ক্লায়েন্ট কিন্তু এই ধরনের একটা ডিজাইন চাইবে। হ্যাঁ, আপনার কাছে চাইতে পারে যে তিনটাই প্রোডাক্ট থাকলো। এই তিনটা প্রোডাক্টের জন্য আমাদেরকে এখন মেটাফিলটা সেট করতে হবে। আমি আরেকটা যদি নেই, তিনটার বেশি নেওয়া যায় না, তো আমি একটা ধরেন ভিডিও নিব। আচ্ছা, একই প্রসেস। আচ্ছা, ভিডিওটা নেই, দেখি কীভাবে। এই যে ভিডিওটা চলে আসলো এখানে, তো ভিডিওটাকে আমরা ধরেন সেকেন্ডে রাখলাম এবং তার নিচে হচ্ছে একটা প্রোডাক্ট থাকলো, বাট প্রোডাক্টের জায়গায় আমরা হচ্ছে অ্যাড ব্লক, আমরা একটা কালেকশন নিব। পারফেক্ট, এই হচ্ছে আমাদের সেই ডিজাইনটা। এখানে চাইলে আমরা ইমেজটা রাখতে পারতাম, প্রোডাক্টটাকে রিমুভ করে দিয়ে, বাট আমাদের প্রোডাক্ট, ভিডিও এবং কালেকশন থাকলো। তো এটাকে আমরা আচ্ছা সেভ দিই, সমস্যা নেই। ডিফল্টের জন্য খেয়াল করেন। এখন আমরা সেটিংসে আসব, আসার পর হচ্ছে কাস্টম ডেটাতে যাব, প্রোডাক্টস, অ্যাড ডেফিনিশন, ধরেন নাম দিলাম হচ্ছে COES কলেজ, কলেজ প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্ট একটা নাম দিলাম। সিলেক্ট টাইপ, আমাদের এখানে কি হবে, যেহেতু প্রোডাক্ট আমরা চুজ করেছি, তো আমাদেরকে অবশ্যই প্রোডাক্টটা নিতে হবে। সেভ করলাম, এই নামটাকে কপি করে নিয়ে আসি, সেটিংসে যাই, আবার কাস্টম ডেটা, প্রোডাক্টস, আরেকটা ডেফিনিশন নিব এবং এটা নাম হচ্ছে হবে কালেকশন, কলেজ, COLLEC কালেকশন। সিলেক্ট টাইপ, আমরা হচ্ছে এখন কালেকশন চুজ করব। তো কালেকশনটা কোথায় আমরা খুঁজে দেখব, এই হচ্ছে সেই কালেকশনটা। হ্যাঁ, কালেকশন এখানে ক্লিক করলাম, এটাকে সেভ করলাম। আমরা আরেকটা ডেফিনিশন নিব, সেটা নাম হচ্ছে হবে ধরেন কলেজ ফর ভিডিও বা ইমেজ। হ্যাঁ, এইরকম একটা নাম দিলাম, এক্স্যাক্টলি এরকম একটা নাম দিলাম, যাতে আমরা বুঝতে পারি সিলেক্ট টাইপটা কী হবে। এইখানে অবশ্যই ফাইলটা হবে। ফাইলে আমি ইমেজ এবং ভিডিও দুইটাই রাখলাম, আমি যা খুশি রাখতে পারি। সেভ করলাম। হ্যাঁ, তো প্রত্যেকটা আমাদের দেখেন কমপ্লিটলি ডান। আমরা এটাকে ডিলিট করে দিই। এখন আমরা চাচ্ছি একটা প্রোডাক্টের জন্য এই ফিল্ডগুলো সেট করতে। এইখানে কিন্তু সেই ফিল্ডটা ডান। আমরা যদি একটা রিলোড দিই, দেখেন ডিফল্ট প্রোডাক্টের জন্য আমাদের কিন্তু এই সেকশনটা ক্রিয়েট করা ডান। তো এখন আমরা যদি প্রিন্টিং সেই প্রোডাক্টটা কোথায় খুঁজি, এই হচ্ছে প্রিন্ট বাই নাম্বারস। সাপোজ এই প্রোডাক্টটাতে গেলাম আমরা, যাওয়ার পর আমাদের যে প্রোডাক্ট বলতেছে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, ক্লিক করে আমি হচ্ছে এখানে এই প্রোডাক্টটাকে রাখলাম।
যাতে কেউ যখন, খেয়াল করেন ভালো করে, কেউ যখন এই প্রোডাক্টটা ভিউ করবে সবার শেষে শেষ নিচের সেকশনে এই প্রোডাক্টটা দেখতে পাবে। একটা কালেকশন যদি আমরা সেট করি, আমি ডিফল্ট হোম কালেকশন এটাই রাখলাম, যেহেতু আমাদের কোনো কালেকশন ক্রিয়েট করা নাই স্টিল। আর হচ্ছে এখানে ভিডিও আর ইমেজ বলতেছে, আমি যদি ক্লিক করি সিলেক্ট টাইপ আমাকে বলতেছে আমি চাইলে ভিডিও নিতে পারি অথবা একটা ইমেজ নিতে পারি। একই প্রসেস, আমরা ধরেন এই ইমেজটাকে নিলাম, ডান করলাম। আপনার কাছে যদি ভিডিও থাকতো আপনি সিলেক্ট করে দিলেই এখানে চলে আসতো। সেভ করলাম, সেভ করার সাথে সাথে এখন আমরা যদি আমাদের কাস্টমাইজেশন এখানে আসি, আসার পর প্রোডাক্টে গেলাম, ডাইনামিক কলেজ প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা কিন্তু আসে নাই স্টিল। আচ্ছা, এটা অবশ্যই আসবে। আমরা ভিডিওর এখানে গেলাম, তো ভিডিওর এখানে গিয়ে কভার ইমেজ বলতেছে, ইউআরএল আছে, আপনারা কিন্তু চাইলে ইউআরএলটা দিতে পারেন না, কাস্টমভাবে দিতে পারেন। আচ্ছা যাই হোক, এটা এইভাবেই থাকবে। এবং ভিডিও অল্টার টেক্সট বলতেছে, তো ভিডিও দেওয়ার অপশনটা কোথায় আসলে? এটা ইউআরএল দেওয়া যাবে, বাট ভিডিও মনে হয় না যে সরাসরি আমরা এখানে বসাতে পারবো। যাই হোক, আমরা ইমেজটা সেট করি, এখানে ক্লিক করলাম, কলেজ ফর ইমেজ ভিডিও। আচ্ছা, এটা আসলো, প্রোডাক্টটাও চলে আসছে এবং ইমেজটাও চলে আসছে। এই টেক্সটটাকে চাইলে আমরা একটা ডাইনামিক টেক্সট কিন্তু নিতেই পারি চাইলে। দেখেন সেটা কোথায় এটা শো করলো, ভিডিও অল্টার টেক্সট। আচ্ছা, এটাকে রিমুভ করি। এটা আসার কথা এখানে টেক্সটটা, হ্যাঁ। আচ্ছা, আসে নাই, থাকুক। তার মানে হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে কিসের, এই লিঙ্কটা এইখানে কেউ ক্লিক করলে এই লিঙ্কে চলে যাবে। হ্যাঁ, এইখানে আপনাকে একটা কাস্টমভাবে একটা লিঙ্ক সেট করে দিতে হবে। অথবা যদি ভিডিওর এইখানে আমরা ক্লিক করি, কানেক্ট ডাইনামিক সোর্স যদি ক্লিক করতাম, অ্যাড মেটাফিল বলতেছে। আচ্ছা, প্রোডাক্টের এখানে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। স্টিল নাই। আমরা যদি ধরেন এটাকে রিমুভ করি এবং ভিডিওর এখানে ক্লিক করি, তারপরও দেখাচ্ছে না। মনে হচ্ছে যে একটা ভিডিও হয়তো অ্যাড করলে এখানে ক্লিক করলে সেটা চলে আসতো। আচ্ছা যাই হোক, আমরা এখানে ইমেজটাই সেট করি, আপনারা এটা চেক করে দেখবেন, হ্যাঁ, এটা আসে কিনা। এবং কালেকশানে এখানে এসে আমরা কালেকশনে ক্লিক করলাম, সিলেক্ট কালেকশন, কলেজ কালেকশন, যে কালেকশনটা আমরা সেট করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপারটা। আমরা কালেকশন এখানে ক্লিক করি, দেখি এখানে আরও কি দেওয়ার অপশন নাই। হ্যাঁ, এইগুলোর জন্য আসলে আলাদা মেটাফিল্ড ক্রিয়েট করতে বলতেছে। আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখব এখানে আরও অনেক ফিল্ড, তো দরকার নেই এটা, আপনারা এটা চেক করে দেখবেন। হ্যাঁ, এখানে আসলাম, সেভ করলাম। তো এই হলো আরেকটা সেকশনগুলো। এখন আমরা যদি আমাদের স্টোরটাকে ভিউ করি এবং প্রিন্ট যে প্রোডাক্টটা ছিল আমাদের, সেই প্রোডাক্টটা কোথায় দেখি, ভিউ অল, সেকেন্ড স্টেপে থাকতে পারে। হ্যাঁ, এই হচ্ছে সেই প্রোডাক্টটা। হ্যাঁ, তা আমি পাশাপাশি দুইটা প্রোডাক্ট ওপেন করলাম, দেখে কি আসে। যেহেতু আমরা ডিফল্ট টেমপ্লেটের জন্য কিন্তু কাজ করেছিলাম, এটা এখানে এমনভাবে আসলো। আরেকটা প্রোডাক্ট আমরা যদি যাই এবং সেখানে এই রকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা প্রবলেম। এটা আপনাকে কি করতে হবে, আপনি অবশ্যই জানেন যে আমাদেরকে যদি স্পেসিফিক কোনো প্রোডাক্টের জন্য হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটা সেপারেট টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে একটা অপশন। সেকেন্ড আরেকটা অপশন, আমরা একটা ক্রিয়েট টেমপ্লেট করলাম এবং ক্লায়েন্টের যদি ধরেন 8টা-10টা প্রোডাক্ট থাকে বা অনেক প্রোডাক্ট থাকে, ক্লায়েন্ট বলে দিল যে আমার 4টা-5টা প্রোডাক্টের জন্য তুমি এই জিনিসটা সেট করে দাও, তো তখন এখানে এসে সিম্পলি আমরা সেই কাস্টম টেমপ্লেটটা ধরাই দিতে পারি। এইটা একটা মেথড গেল। আরেকটা মেথড হচ্ছে, ধরেন প্রোডাক্টে আসলাম, ক্লায়েন্টের স্টোরের প্রোডাক্ট আছেই 4টা বা 5টা, তো তখন ক্লায়েন্ট কী করবে, সাপোজ তখন ক্লায়েন্ট এখানে ক্লিক করবে এবং তাকে যেহেতু আমি একটা অপশন দিয়েছি যে সে চাইলে তার ইমেজ, কালেকশন এবং প্রোডাক্ট কিসের জন্য, এই যে নিচে একটা সেকশন ক্রিয়েট করলাম ডিফল্টের জন্য, এইটাতে আবার আসে না। এই প্রোডাক্টটা তো মনে হচ্ছে একটা ঝামেলা আছে। হ্যাঁ,
আমরা অন্য আরেকটা প্রোডাক্টে যাই, গ্র্যাভিটি, এবং এই প্রোডাক্টটা যদি প্রিভিউ করি, স্টিল আসে নাই। এটা আসলে একটা সমস্যা, বুঝতেছি না আসলে আমার এই থিমটাতে কি প্রবলেম কিনা, বাট ওই সেকশনটা কিন্তু আসার কথা 100%। হ্যাঁ, আমরা যদি সরাসরি স্টোরে যাই, দেখি আরও কয়েকটা প্রোডাক্ট ওপেন করে, এটা ওপেন করলাম, এই কয়েকটা, আচ্ছা এটা হচ্ছে সেপারেট একটা টেমপ্লেট ছিল। হ্যাঁ, এই প্রোডাক্টে কিন্তু কাজ করতেছে। 6 লিটারে যদি যাই, এই যে আসলো। হ্যাঁ, তো এইভাবে আসলে আসে এক্স্যাক্টলি। এইগুলো কিন্তু আপনাকে ধরে ধরে ফিক্স করতে হবে। এখন এই প্রোডাক্টে আসার পরে আমরা জাস্ট কী করব, ক্লায়েন্টের মতো করে এখানে তার ইমেজ একটা সেট করে নিবে। হ্যাঁ, তার যে প্রোডাক্ট আছে, সে অন্য একটা র্যান্ডম প্রোডাক্ট নিল, সেট করলো, হয়তো সে সেটার জন্য স্পেশাল কোনো অফার বা ডিসকাউন্ট দিতে চাচ্ছে, এরকম আসলে প্রসেসটা। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে ক্লায়েন্ট কিন্তু র্যান্ডমলি চায়। এখন কী জন্য চায়, ধরেন ক্লায়েন্টের এই স্টোরে এই একটা প্রোডাক্ট আছে, এখন সে চাচ্ছে এটার সাথে সিমিলার কোনো প্রোডাক্ট অ্যাড করতে। তো ক্লায়েন্ট দেখলো এখানে একটা প্রোডাক্ট, সে চাইলে এটা কিনতে পারলো, এবং সে যদি চায় যে আমি নিচে আরও এটার সিমিলার টাইপের একটা কালেকশন, একটা প্রোডাক্ট দেখলাম, একটা ভিডিও আমি চাইলে এখান থেকে দেখতে পারলাম, এই ধরনের ফিচার কিন্তু ক্লায়েন্ট চাইবে। তো এই হচ্ছে আরেকটা অপশন আমি দেখালাম আপনাদেরকে। এইভাবে আপনারা মেটাফিল্ডটা সেট করবেন। ভিডিওটা যদি বুঝতে সমস্যা হয়, আপনারা এই ভিডিওটা আবার দেখবেন। আশা করি প্রত্যেকটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে। আর হচ্ছে আমরা দেখি এই ধরনের একটা সেকশন এইখানে নেওয়া যায় কি না। ধরেন অ্যাড ব্লকের এখানে আসলাম, আইকন উইথ টেক্সট, প্রোডাক্ট রেটিং, ইনভেন্টরি, কালেকশন, কলাপসিবল রো, প্রোডাক্ট রেটিং। আচ্ছা, আইকন উইথ টেক্সট নিলাম। আর হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি প্রোডাক্ট এখানে যাই। তো এই দুটাকে আমরা টাইটেলের নিচে রাখি। হ্যাঁ, আইকন উইথ টেক্সট নিলাম। আচ্ছা, এই দুইটা নিলাম। তো কমপ্লিমেন্টারি প্রোডাক্টে যদি যাই, দেখি এখানে কিছু অ্যাড করার অপশন পাই কিনা। নাই, শুধুমাত্র আমরা টাইটেল দেওয়ার অপশন পাচ্ছি। আইকন উইথ টেক্সটে ক্লিক করলে আমরা হচ্ছে এই যে একটা ইমেজ সেট করতে পারি। অ্যাড ইমেজ প্রোডাক্ট, আচ্ছা কলেজ ফর ভিডিও ইমেজ, এটা সেট করলাম। টাইটেল চাইলে র্যান্ডম দিতে পারি, একটা যা খুশি দিলাম। আচ্ছা, প্রোডাক্ট সেট করার অপশন নাই। হ্যাঁ, ফার্স্ট ইমেজটা কিন্তু শো করলো না। আচ্ছা, ট্রাকের এখানে ক্লিক করি, দেখি। এই যে ইমেজটা চলে আসছে, দেখেন এটা কিন্তু একটা অপশন। এবং হেডিংয়ের এখানে যদি আসি, আমরা এই ইমেজটাকে চেঞ্জ করি, বা এই ইমেজটা নিলাম, যে কোনো একটা ইমেজ নিতে পারি। এই প্রোডাক্টে আসলে ইমেজ সেট করা নাই, তো আমাদেরকে কলেজ ভিডিও ইমেজ, সেই ইমেজটা নিতে হবে। এইভাবে আপনারা চাইলে কিন্তু ডিজাইনগুলোকে সুন্দর করতে পারেন। এখানে চাইলে আমরা একটা ডাইনামিক একটা কন্টেন্ট দিতে পারি। আচ্ছা, এইটাই নিলাম। যদি এটার মধ্যে নাই, আসলে কন্টেন্ট নাই, এই জন্য আসলে কাজ করতেছে না। তো অনেকগুলি প্রসেস আপনাদেরকে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাকে কিন্তু মেটাফিল্ড ক্রিয়েট করার শেষে আপনাকে কিন্তু অবশ্যই ক্লায়েন্টকে
পারফেক্টলি প্রত্যেকটা ফিচার সেট করে দিতে হবে এবং বুঝতে হবে আসলে ক্লায়েন্ট কী জন্য চায়। এখন মেটাফিল্ড একটাতে আপনি সেট করলেন এবং সেটা সেট করার সাথে সাথে যে আপনার কাজ শেষ, ব্যাপারটা কিন্তু এমন না। আপনাকে অবশ্যই কনসেপ্টটা বুঝতে হবে যে ক্লায়েন্ট কি একটা প্রোডাক্টের জন্য চায়, নাকি সে মাল্টিপল কিছু প্রোডাক্টের জন্য চায়, নাকি সে স্টোরের সমস্ত প্রোডাক্টের জন্য চায়। এই জিনিসগুলি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং সেই জিনিসটা মাথায় রেখেই আপনাকে ডিজাইন কনসেপ্টটা সেট করতে হবে। আমি অনেকগুলি প্রসেস আপনাকে দেখালাম, প্রোডাক্ট ইনফরমেশনের ভেতর সেপারেট প্রোডাক্ট টেমপ্লেট ক্রিয়েট করা এবং হচ্ছে আপনি ডিফল্টের ভেতর থেকেও কীভাবে প্রোডাক্ট ইনফরমেশনের ভিতর কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারেন সেই প্রসেস, ডিফল্ট প্রোডাক্টের নিচে এক্সট্রা সেকশন কীভাবে অ্যাড করে মেটাফিল দিয়ে সেটা দেখালাম এবং ডিফল্ট প্রোডাক্টের জন্য কীভাবে সেট করে সেই জিনিসটাও দেখালাম এবং মাল্টিপল প্রোডাক্টের জন্য কীভাবে কাজ করে সেই জিনিসটাও দেখালাম এবং স্টোরের সমস্ত প্রোডাক্টের জন্য কিভাবে কাজ করে সেই প্রত্যেকটা জিনিস আমি আপনাকে দেখালাম। এই মেটাফিল্ডের ভিডিওগুলি আপনাকে অবশ্যই খুব ভালোভাবে দেখতে হবে ওয়ান বাই ওয়ান। এখন ক্লায়েন্ট কখন কোন জিনিসটা চেয়ে বসে আপনি আপনি আমি আসলে নিজেও জানি না। এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের যে স্টোর এবং তার প্রোডাক্টের যে প্ল্যান সম্পর্কে, হ্যাঁ, তার সে কী ধরনের প্ল্যানের মধ্যে সে চায়। আচ্ছা, আরেকটা আপনাদেরকে এই জিনিস দেখাই। ধরেন আমি কাস্টমাইজের এখানে গেলাম, পপ আপটা আপনাদেরকে দেখিয়েছিলাম কি না জানি না। তো পেজের এখানে যদি আসি, আমি একটা পেজ নিই, ধরেন কন্ট্যাক্ট পেজটা নিলাম। তো সেটিংয়ে যাই, আমরা অ্যাড কাস্টম ডেটাতে গেলাম, প্রোডাক্টস, তারপর হচ্ছে অ্যাড ডেফিনিশন একটা নিলাম। ধরেন এখানে একটা নাম দিলাম হচ্ছে পপ আপ, এরকম একটা নাম দিলাম। সিলেক্ট টাইপটা কী হবে আমি এখানে চাচ্ছি, ধরেন আমরা পেজেস চাই, হ্যাঁ, এই যে হচ্ছে পেজ। সেভ করলাম, সেভ করার পরে এখানে আমাদের কাজ শেষ। তো এখন আমি যদি আমার এই কন্ট্যাক্ট পেজে আসি, এখানে কিন্তু মেটাফিল দেওয়ার কোনো অপশন নাই। তো এই ধরনের কাজগুলো আপনারা কীভাবে করবেন? অনলাইন স্টোরে আসলাম, অনেক ক্লায়েন্ট একটা সিম্পল একটা পপ আপ চেয়ে থাকে। কাস্টমাইজে এইখানে এসে কাস্টমাইজের এখানে আসলাম, আসার পরে হচ্ছে আমরা ধরেন সাপোজ, আচ্ছা ডিফল্ট প্রোডাক্টে গেলাম। আচ্ছা, ধরেন ডিফল্ট প্রোডাক্টে গেলাম। তো ক্লায়েন্ট আছে এখানে, ধরেন নতুন একটা টেক্সট নেই, এই হচ্ছে একটা টেক্সট, নাম দিলাম ক্লিক হেয়ার, হ্যাঁ, ক্লিক হেয়ার একটা নাম দিলাম এবং এইখানে সেই অপশনটা নাই, হ্যাঁ। তো এটার জন্য লিঙ্ক আপটা কীভাবে করবো, আমরা অ্যাড ব্লকে ক্লিক করলাম, পপ আপ এখানে ক্লিক করলাম, এই পপ আপ লিঙ্কটা নিতে হবে, হ্যাঁ। ক্লিক করলাম, এখানে দেখেন একটা লিঙ্ক আছে, তো আমি এখানে নাম দিলাম ক্লিক হেয়ার এবং পেজ বলতেছে, আমরা ডাইনামিকের এখানে ক্লিক করব। ক্লিক করে পপ আপ নামে যে মেটাফিল্ডটা আমরা নিয়েছিলাম সেইটা সিলেক্ট করলাম, হ্যাঁ। সিলেক্ট করার পরে হচ্ছে এইখানে একটা পপ আপ দেখাবে, বাট আমরা যদি এটা সেভ করি, আচ্ছা দেখি কি হয়। তো এখন একটা প্রোডাক্টে যাই, প্রিন্টিং, হ্যাঁ না, আচ্ছা প্রিন্টিং। তো এই প্রিন্ট প্রোডাক্টে আমরা যদি যাই, এখন এখানে আসার পরে হচ্ছে আমরা এই যে পপ আপ ক্লিক করলাম, সিলেক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ সেট করলাম। আপনার স্টোরে যেই কোনো আপনি পেজ নিয়ে এখানে সেটা সেট করতে পারেন। এখন এই প্রিন্টিং যে এটা আছে, চলেন আমরা এই প্রোডাক্টটাকে টেস্ট করব এখন, হ্যাঁ। আমার স্টোরে আমি গেলাম, দেখি পপ আপটা কাজ করে কিনা। 2 3 4 প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ওপেন করি। আচ্ছা, ক্লিক হেয়ার যদি ক্লিক করি, তাহলে এইখানে কিন্তু কন্ট্যাক্ট যে পেজটা সেটা আসার কথা, কিন্তু এই পেজটাতে আসলো না। কেন আসলো না? কারণ আমরা এই প্রোডাক্টের মধ্যে কিন্তু পেজটা সেট করে নিই। আপনার যদি কনসেপ্টটা বুঝতে সমস্যা হয়, এটা কি প্রোডাক্ট? অটোমেটেড গ্রাভিটি, হ্যাঁ। তো আমরা এই প্রোডাক্টটা খুঁজি, চলেন। অটোমেটেড গ্রাভিটি, এই হচ্ছে সেই প্রোডাক্টটা।
খুব সম্ভবত এটা সেটা না। আচ্ছা, আমরা এটা তো সেট করি, ওইটা তো সেট করি। হ্যাঁ, এই যে পপ আপ দেখেন, এই পেজটা কিন্তু আমরা সেট করে নিই। এখন সেট সেট যদি না করি, সারাদিন ক্লিক করলেও কিন্তু কাজ করবে না এটা। এবং অটোমেটেড আরেকটা প্রোডাক্ট আছে, কোথায় সেটা? এই হচ্ছে গ্রাভিটি ক্যাট। এটা এইখানে আসলাম, ক্লিক করলাম, সিলেক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ নিয়ে নিলাম, সেভ করলাম। এখন যদি এখানে রিলোড দিই, এটাতে যদি ক্লিক করি, কন্ট্যাক্ট নামে পেজটা দেখাচ্ছে। এখন এখানে ব্ল্যাঙ্ক কেন? আপনি বলতে পারেন ভাই এখানে ব্ল্যাঙ্ক কেন? ব্ল্যাঙ্ক এই জন্য কারণ আমাদের পেজে কন্টেন্টটা কিন্তু ফাঁকা, কন্টেন্টে কিছু নাই। পেজেসে যদি আমি ক্লিক করি, কন্ট্যাক্ট পেজটাকে ওপেন করলাম, দেখেন এখানে কিচ্ছু না। আমরা একটা টেক্সট জেনারেট করি, যে জেনারেট কন্টেন্ট। আচ্ছা, কিপ, এই টেক্সটটা নিলাম, সেভ করলাম। এখন যদি এখানে আবার রিলোড দিই, ক্লিক করলাম, এই সেই টেক্সটগুলো চলে আসলো। হ্যাঁ, এটা পপ আপের মাধ্যমে চলে আসলো। এইখানে আপনি এই পেজেসের মাধ্যমে, পেজেসে এখানে আপনি যেই কোনো কন্টেন্ট রাখেন, আপনি ভিডিও একটা রাখতে পারেন সিম্পলি, আপনি চাইলে একটা ইমেজ রাখতে পারেন, ডাজেন্ট ম্যাটার আপনি কি রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। এইভাবে চাইলে আমরা আরও কাজ করতে পারি। অনেক অপশন আছে, আপনি আসলে ডিপেন্ড করে ক্লায়েন্ট কীরকম চাইলো সেইভাবে আপনাকে সেট করে দিতে হবে। এখন মাথায় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্লায়েন্ট একটা প্রোডাক্টের জন্য চাইলো, নাকি সে 3-4টা প্রোডাক্ট, নাকি অনেক স্টোরের সমস্ত প্রোডাক্টের জন্য সেই অপশনটা চাচ্ছিল। এইভাবে আপনাকে করে দিতে হবে। অনেক ক্লায়েন্ট দেখা যায় যে সে একটা প্রোডাক্টে একটা ডিজাইন আপনাকে এক্সট্রা চাচ্ছে, এখন সেই ডিজাইনটা আপনার কাছে নাই বা সেটা করা সম্ভব না। এখন এইখানে যে ডিজাইনটা করলাম, দেখেন এই যে হচ্ছে কালেকশন একটা, তারপরে হচ্ছে একটা ভিডিও থাকলো, একটা ইমেজ থাকলো, এই ধরনের সিমিলার একটা সেকশন কিন্তু ক্লায়েন্ট চাইতেই পারে আপনার কাছ থেকে, সে যে কোনো একটা থিমে। তখন কিন্তু আপনাকে মেটা ফিল্টারের মাধ্যমে ব্রেন খাটিয়ে এই ধরনের একটা অপশন আপনাকে ক্লায়েন্টকে ক্রিয়েট করে দিতে হবে। সেটা একটা প্রোডাক্টের জন্য হতে পারে, সেটা হতে পারে ক্লায়েন্টের স্টোরের সমস্ত প্রোডাক্টের জন্য। তো প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা এইভাবে মেটাফিল দিয়ে সেট করতে পারেন। তো পরবর্তী ভিডিওটা আমরা মেটা অবজেক্টটা দেখব, যেটা দিয়ে আমরা খুব সহজে যে কোনো একটা সেকশনের কাজ এক ক্লিকের মাধ্যমেই করতে পারি, বারবার মেটাফিল ক্রিয়েট করার প্রয়োজন নেই। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং ভিডিওটা অনেক বড় হতে পারে বা ছোট, যাই হোক আপনার কাছে, আপনি এই মেটা ফিল্টার ভিডিওগুলি বারবার দেখবেন, আশা করি আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে।